বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। এলাকে যেদিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়। কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। মামা, মামা, হ্যাঁ কি যা করবি তাড়াতাড়ি করে চলে যা। কি ব্যাপার? তুমি হঠাৎ করে উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? কিছু শুনিছো নাকি তুমি? উত্তেজিত হবে না। তুই যা গ্রামের মধ্যে করে বেড়াচ্ছিস, এই মানুষের লোক হাসাহাসি বন্ধ কর। ছি, 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 ছি। ছোট ভাইয়ের বউয়ের হাত ধরিস তুই। মামা, মামা শোনো, ও কিন্তু আমার সঙ্গে চক্রান্ত করতেছে। আমি তার হাত ধরে বুঝে বলতেছিলাম যে এই গ্রাম থেকে যেন সে চলে যায়। ও থাকলে পরে আমাকে নানা রকম প্রবলেম হচ্ছে, প্রবলেম হবে। কিন্তু আমি তো দূর থেকে শুনলাম। আমার সব ধরনের শোনা তারপরে হচ্ছে দেখা কিন্তু এক হয় না। এই সত্যি করছিস তো? মামা, যাই কিছু করে থাকি, আমি তোমার সঙ্গে কখনোই মিথ্যে কথা বলি না, সবসময় সত্যি কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। এবার ক কি করবি ক। মামা শোনো, আমাকে ডলি হঠাৎ করে সিরুর প্রেমে পড়ে গেছে। কি এত বড় সাহস? এই ডলি কোথায়? ওরা ডাক দে, ওরা আমি কেটে কুচি কুচি করবো। আমার সৌদি ফেরত মেয়ে, সে কিনা সিরু ছি 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 একটা চায়ের দোকানদারের সাথে ইয়ে করবে? হ্যাঁ আমি মানবো। ডাক দে, ডলিকে ডাক দে। সারাদিন যে ধুয়োর গন্ধ তার শরীরতে, একটা ছেলের সঙ্গে প্রেম। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, তুমি বসো, চিন্তা করে দেখো, এবার চিন্তা করে দেখো। না আমি মানবো না, আমি মানবো না, এটা আমার পক্ষে মানা সম্ভব নয়। ওরা ডাক দে, ওকে আমি কলা গাছের মতো কুচি কুচি করবো। ঠান্ডা হও। মামা, মামা শোনো, এখন যেই করে হোক সিরুর হাতের থেকে ডলিরে উদ্ধার করে নিয়ে আসতে হবে। মানে এগের এই প্রেমটা ভাঙে দিয়ে নিয়ে আসতে হবে, বাইর করে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? আমি আমি ওরে কেটে টুকরো টুকরো করে গাঙ্গের জলে ভাসাই দেবো। আরে মামা, তুই বুঝতে পারতেছো না, এখন রাগ করলে হবে না। এটা মনে করো যে কচি প্রেম তো, মানে নতুন প্রেম, এখন মনে কর মাথা গরম করলে হবে না। আস্তে ধীরে বুঝোয়ে দুজনের সঙ্গে গ্যাঞ্জাম বাধাই দিয়ে তারপর বাইকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর তারপরেও যদি কাজ না হয়, তাহলে তুমি তার টুকরো টুকরো করে গাঙে ভাসায় দিও। ঠিক আছে, তাহলে ডলিরে এখন কিছু বলবো না, তাই তো? না, বলবা না কিছু জন্য, বলবা একটু ধীরে সুস্থে বুঝে বলবা। আচ্ছা ঠিক আছে, তাই বলবো। ও কিন্তু আবেগ কথা বলে বলে তোমাকে কিন্তু কমজোর করে ফেলাচ্ছে। ও হচ্ছে গিয়ে এক নম্বরের নাটক বাস। হ্যাঁ, যখন ও ধরা পড়ে যায় তখন মি 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 করে, আর যখন তুমি সাইডে দিবা তখন দৌড় দিয়ে একটা হুঙ্কার দিবে। হ্যাঁ, সেটাই। নাটক বাস, পুরো গ্রামটা একটা নাটক বাস বানিয়ে ফেলেছে। আমি কোনো নাটকবাজ না ডলি, আমি কোনো আবেগের কথা কতে এখানে আসিনি ডলি। আমি এখানে ভালোবাসার কথা কতে আছি। কেউ আজ পর্যন্ত দাঁড়ায় থেকে বলতে পারবে না যে আমি সিরু একটা সিটার। আমি এটা পারবো না ডলি। বিধি তুমি বলে দাও আমি কার? আমি তোমার আজকে বিয়ে করব।
ঝামেলা? কিসের ঝামেলা? এই যে জলজান্ত ঝামেলা তোমার সামনে বসে আছে। তুমি তো আমার বিরুদ্ধে আমারে হটানোর জন্য নাকি একটা যুদ্ধ ঘোষণা করেছো। আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি? এই মিথ্যে অপবাদ আমাকে তুমি দিও না। আমি যদি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকি তাহলে তুমি আর এই বাড়িতে থাকতে পারতে না। বিলাইরে যেমন বস্তার মধ্যে ভইরে গ্রাম পার করে দেয় না, তোমার ঠিক বস্তার মধ্যে ভইরে আমি গ্রাম থেকে পার করে দিতাম। বুঝতে পারিছো? কি? শোনো, আমার নাম হচ্ছে ডলি। ডলি সম্পর্কে তুমি আসলে কিছুই জানো না। আমি আসলে দেখতেছি তুমি আমার ভাইরে অন্যায়ভাবে দখল করার চেষ্টা করতেছো। তার বিরুদ্ধে আমি খালি একটু প্রতিবাদ করেছি, এই যা। তারপর কি আমি লিগাল আছি দেখে আর যুদ্ধ ঘোষণা করনি, তাই তো? লিগাল আসো কি নাই তা আমি জানি না, কিন্তু একটা মেয়ের বিয়ে হয় নাই, সে শুধু শুধু কেন বলবে যে আমার বিবাহ হয়েছে? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ঘুঘু, তোমারটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। কেন? এখনো কিসের জন্য সন্দেহ? আচ্ছা, তোমার বর যদি সেই হবে, সে তোমারে রেখে পালাবে কিসের জন্যে? তুমি বাঘ না বউ? ডলিপা, আমি তো সেটাই চিন্তা করতেছি। আমি নিজেরে এই বলে বুঝ দিতে পারতাম বা সান্ত্বনা দিতে পারতাম যে আমি হচ্ছি একটা বাঘিনী, সেই জন্য লোকজন আমার দিকে ভয় পালাচ্ছে। কিন্তু তা তো না, আমি হচ্ছে গিয়ে একটা শান্ত শিষ্ট সুন্দরী একটা মেয়ে, তাই না? তবে ডলি, তুমি কিন্তু তোমার এই বলে সান্ত্বনা দিতে পারো যে তুমি একটা বাঘিনী, আর এই জন্যই তোমার কপালে বরটর জুটে না। কি কইলা? হ্যাঁ, আই কি কইলা? তুমি কি কইলা? ওমা, আমি কি করলাম? আমি তো কিছু বলিনি। শোনো, চুলের মুঠি ধরে আমি একটা অলসপুর থেকে তোমাকে বাইক করে দিব। যদি বাইক করে না দেই তাহলে আমার নাম ডলি না, বুঝতে পারিছো? বিয়াদ্দপ মেসেজ আমারে বার করবে অলসপুর থেকে? তোমারই আগে বার করতেছি। এই কবে আমার মনেও পড়ে না, বড় হয়ে জানতে পেরেছি একবার বড় একটা জ্বর হয়েছিল। সেই জ্বরে আমার আব্বা আম্মা দুজনেই ভাইসে গেছে। তখন এই আব্বা আমার বাঁচিয়ে এনেছিল। তারপর থেকে আব্বার হাতের উপর আমি মানুষ হয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে সেই জ্বরে আমি কেন বাইসে গেলাম না, তাহলে পরে তো এইসব আমার দেখতে হতো না। সিবুন, এমন কথা বলতে নেই। আর কোনোদিন এমন কথা বলবা না, ঠিক আছে? তোমার ভাচুর একটা অমানুষ, তার সাথে আমার বোন থাকে কি করে? তার সামনে সে বিলাই সেজে থাকে, একটু বাড়াবাড়ি করলেই মাইর খায়। আর সে যখন এদিক সেদিক যায় তখন আর তারে পায় কি? আচ্ছা, আমার বড় বোনের নাম্বার আছে তোমার কাছে? তারে আমি ফোন করে সব কিছু বলে দিতে চাই। আমার কাছে তো তার কোনো নাম্বার নেই, তবে ম্যানেজ করে দেয়া যাবে। তাহলে তাই করো, শয়তানটার একটা ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। মকবুল ভাই, হ্যালো মকবুল ভাই, কি হলো? কথা বলতেছো না কিসের জন্যে? আব্বা কেমন আছে জানতে চাও? হ্যাঁ, কি বলবো? বলবো আব্বা সুস্থ আছে, তারপর তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। কেন? কিন্তু তোমার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কি? কোনো প্রশ্ন করবো না? কি হয়েছে? বুঝতে পারতেছি না, খুব চিন্তা হচ্ছে। মকবুল ভাই বললো আমাদের এখনই ঢাকায় চলে যেতে হবে। তাহলে যাও, তাড়াতাড়ি গোছগাছ করে নিয়ে যাও। এই এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।
কি এইভাবে তাকাচ্ছ কে? এখন তার আগের সম্পর্ক নেই, এখন কিন্তু আমি তোমার ভাসুর। আমার সাথে ভদ্র আচরণ করবা, অভদ্র লোকজন আমি একদম পছন্দ করি না। আর আমার শ্বশুর এমনিতে অসুস্থ, আমার মনটা খুব খারাপ, আমার মনে অনেক কষ্ট। এইভাবে বিড়বিড় করে কি করছো? শোনো, তোমরা এইভাবে থাকলে আমার খুব লজ্জা হয়। আমি জানি না তোমাদের লজ্জা শরম আছে কিনা। আমাদের লজ্জা নেই এ কথা তোমারে, সরি, আপনারে কে বললো? গার্মেন্টসের মেয়েরা যে ইচ্ছে করে ভুল করে তবে সরি বলে সেটা আমি জানি। শোন, তোমাদের যদি লজ্জা থাকতো তাহলে দিনের পর দিন মাসের পর মাস আমার শ্বশুরবাড়ি এসে পড়ে থাকতে না। দয়া করে আপনার যা মুখে আসে তাই বললেন না। আপনার শাশুড়ি আমাকে মেয়ের মর্যাদা দিছিল। তিনি বলেছিলেন, আনারসি বেনারসি আমার যেরকম মেয়ে, তুই আমার একটা মেয়ে, তুই যতদিন ইচ্ছা ততদিন থাকবে। আমি তো জোর করে থাকিনি, তিনি আমার জোর করে রাখিছিল। তোদের তো কোনো লজ্জা নেই, কইলো আর থেকে গেলি। আমাদের বংশের তো একটা মান মর্যাদা আছে নাকি? এই যে দয়া করে মুখে লাগাম দেন। আচ্ছা, আপনার যখন বংশের এতই মান মর্যাদা, তাইলে আপনি শ্বশুরবাড়ি থাইকে গেলেন কিসের জন্য? আরে এ তো আসলে অসভ্য রে। হ্যাঁ, আজাদ, 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 কি হয়েছে মেয়ে ভাই? এদিকে আয়। তোর বউ আমার নতুন শ্বশুরবাড়ি এসে আমার সাথে ঝগড়া করতেছে। কি আশ্চর্য, আমি কখন ঝগড়া করলাম? এই লোক তো ভীষণ খারাপ। এই চলো, আমি এখানে আর থাকবো না, চলো তো। আরে 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 মাথা ঠান্ডা করো, তুমি চলে আসো তো আমার সাথে, আসো এদিকে আসো। আরে আসো তো। না না, আগে তোরে বিদায় করে নি। তোরে বিদায় না করলে তো আমি ফ্রি মুভমেন্ট করতে পারবো না। তারপরে মেরি শালি, তারপরে দেখবানি যে তোমারে বাঁচায় কে, কে তোমারে রক্ষা করে। আরে আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মিয়া ভাইয়ের সাথে তোমার ক্লাসে যাওয়ার দরকার কি? আর এতদিন হয়ে গেল এখন পর্যন্ত তোমাদের হিংসা হিংসিটা গেল না? আর তুমি কেন ভুলে যাও যে মিয়া ভাই মানে তুমি হচ্ছ মিয়া ভাইয়ের ছোট ভাইয়ের বউ? এ কথা মনে থাকে না তোমার? থাকে 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 বললেই তো তোর ভাইয়ের মাথা এখনো আস্ত আছে, নাহলে এতদিন এই রাস্তায় পড়ে থাকতো। আরে বাবা বুঝতে পারতেছি না তো। আচ্ছা তোমার হয়েছে কি কবা তো? কি আর কব, তোমার ভাই একটা অসহায় মেয়ের সাথে যা করেছে তা একটা মানুষ মানুষের সাথে করে না। তোমার ভাইয়ের সাহস অত্যধিক বেড়ে গেছে। আরে বাবা এটা তাগের ব্যাপার, তুমি এটার মধ্যে নাক গলাচ্ছ কিসের জন্য? এই, আমার তো এখন মনে হচ্ছে তুই তোর ভাইয়ের সাথেও খারাপ। যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, দুইজনের সমান অপরাধী। আরে বাবা তুই তো কারি করতেছ আবার এসব। আচ্ছা আমি এখানে কি করেছি কবা তো? দেখ, তুই সব সময় গা বাঁচায় চলা লোক। হ্যাঁ, তোর মতো মানুষ আমি জীবনেও দেখিনি। তোর ভাই এরকম একটা অসহায় মেয়ের সাথে যা অন্যায় করলো, তার প্রতিবাদ করলি না কিসের জন্য? আরে বাবা মানে আমার প্রতিবাদ করার কি আছে? তুমি তো প্রতিবাদ করিছো, তোমার প্রতিবাদই তো আমার প্রতিবাদ, একই সুর, বুঝতে পারো নি? ও, আমি প্রতিবাদ করতেছি এই জন্য প্রতিবাদ করলি না? নাকি তোর ভাইয়ের উপর কথা কথা তোর ভয় করে? কোনো ভয় নেই, এটা ঢাকায় চলে যাচ্ছে। ঢাকাতে ফোন আইছিল, মকবুল ভাই এদের যাতে বলছে। তুই তোর ভাইয়ের সাথে থাক, আমি চলে যাবানি। না না কি করছো? ভাইয়ের সাথে থাকবো কিসের জন্য? আমি তোমার সাথে যাবো। না 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 না, তোর ভাই তো তোর খুব প্রিয় না, তুই থাক, আমি চলে যাবানি। এ কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কিনা? বিয়ের পরে কি ভাই প্রিয় থাকে নাকি বউ প্রিয় থাকে? আমি তোমাকে সাথে থাকবো না। আমার কাপড় চোপড় গুছো, আমি তোমার সাথে চলে যাবো। যেই অবস্থা দেখতেছি কয়দিন ছিল না, আমার সাথে যাবে। আমি কি চাই তুমি জানো না? না জানি না তো। আমি তো চাই খালি শুধু তোমার। টার্গেটের সাথে তো আমার কিছু নেই। টার্গেট কি? তারে কি আমি চিনতাম না। আমি তো শুধু চাই তোমার সিনেট। আমার মনে প্রাণে সব জায়গায় শুধু তুমি শুধু আমারে মাইনা নাও। তুমি শুধু কও যে আমি তোমার সব।
ক লাগবে না, খালি আমার অস্তিত্ব তোমার জীবনে স্বীকার করে নাও, তাই লিখো। হ্যাঁ সনেট, তুমি কি 7 দিন রাতে আমার কোলে মাথা রেখে জ্যোৎস্না দেখো নাই? তুমি কি আমার হাত ধরে কও নাই যে আমি তোমার সব, আমার ছাড়া তুমি বাঁচবা না? আমি তোমার মন প্রাণ সব কিছু উজাড় করে দিছিলাম তোমার জন্য, তুমি তাহলে কেন করলে আমার সাথে এমন? হ্যালো তুফান গাজী সাহেব, আরে আপনি আমারে চিনবেন না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। শোনেন, ওই যে আপনি একটা মেয়েরে ধরে নিয়ে গেছিলেন না, মেরি, সে তো সারা পেয়ে এসে না নাজে বাজে কথা করছে যে আপনি কোনো মানুষের মধ্যে পারেন না, পুরুষ মানুষ তো নাই, আপনি একটা মাটির পুতুল, মানে লাথি মারলে 14 হাত দূরে গিয়ে খেরের গাদার মধ্যে গিয়ে পড়েন, বুঝছেন? আরে মিয়া রাখেন আপনি জিগের মিয়া, যদি পারেন তো দেখায় দেন। ওটার কথাই করছি, দেখান দিন। এই কথা নেই বার্তা নেই, নিশাচর প্রাণীর মতো করে ঘরের কাছে এসে বসলি কি? না, তুমি এরকম উচ্চস্বরে হাসতেছো কিসের জন্য? এই সে কৈফিয়ত কি তোলে দিতে হবে? আমার কি হাসার অধিকার নেই? না না, হাসার অধিকার থাকবে না কিসের জন্য, কিন্তু সময় অসময় বুঝবা না। তাও সাহেব হাসপাতালে অসুস্থ আর তুমি এখন উচ্চস্বরে হাসতেছো, মানুষ কি মনে করবে না? একেবারে চড়ায় 32টা দাঁত ফেলাই দেবো। আমার শাশুড়ি তোর বউরে মেয়ে বলে ডাকিছে বলে ভাবিস নে যে আমার সে তুই বেশি আপন। সেটা কি আর আপন হয় মেয়ে ভাই? তোমার হলো আপন শাশুড়ি, আর আমার হলো মৃত্যুরে মা কয়ে ডাকতে কয়েছে, আমার হলো পাতে না শাশুড়ি। আসলে মেয়ে ভাই এসব বাদ দাও, আমি আসছিলাম হলো তোমার একটা কথা কতি। আমি আর মৃত্যু চলে যাচ্ছি, মেরি আর দাদা হুজুর তারাও নাকি ঢাকায় চলে যাচ্ছে। তাই নাকি? কখন? কি ব্যাপার, তুমি এত খুশি হচ্ছ কিসের জন্য? আরে না, খুশির বিষয়। সিলেজন যাচ্ছিস, যা সাবধানে যাস, আর পথে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ফোন করিস। হ্যাঁ আচ্ছা, যা তাদের গুছগাছ করে। হ্যালো তুফান গাজী সাহেব, আরে আমি শোনেন, ওই যে মেরি, ওই যে যারা আটকা রাখিছিলেন, সে আর তার দাদা খান মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ ঢাকায় যাচ্ছে। পারলে আপনি প্রতিশোধ নেন। হ্যাঁ, ওই যে আপনার মাটির পুতুল কয়েছে না, তার প্রতিশোধ নেন, দেখায় দেন আপনি মাটির পুতুল না, আপনি তুফান গাজী। হ্যাঁ, রাখতেছি। সিলেজন যাচ্ছিস, যা সাবধানে যাস, আর পথে যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ফোন করিস। হ্যাঁ আচ্ছা, যা তাদের গুছগাছ করে। হ্যালো তুফান গাজী সাহেব, আরে আমি শোনেন, ওই যে মেরি, ওই যে যারা আটকা রাখিছিলেন, সে আর তার দাদা খান মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ ঢাকায় যাচ্ছে। পারলে আপনি প্রতিশোধ নেন। হ্যাঁ, ওই যে আপনার মাটির পুতুল কয়েছে না, তার প্রতিশোধ নেন, দেখায় দেন আপনি মাটির পুতুল না, আপনি তুফান গাজী। হ্যাঁ, রাখতেছি। ভাবি সব গোছগাছ শেষ, দাদা হুজুরে রেডি হইতে বলে আসছি, এখন শুধু যাওয়ার পালা। কোনো চিন্তা করো না, আবার কিছু হবে না। তুমি তো বলতেছো ভাবি, কিন্তু আমার তো মন মানতেছে না। তুমি একটা কথা চিন্তা করে দেখো, প্রথমে আমরা যেতে চাইলাম, তখন মকবুল ভাই মানা করলো।
আবার এখন বলতেছে তাড়াতাড়ি চলে আয়। কি জানি আব্বার শরীরটা ভীষণ খারাপ কিনা কে জানে। না না না, এমনও তো হতে পারে আবার জ্ঞান ফিরেছে, উনি দাদা হুজুরকে দেখতে চাইছেন, হতে পারে না? তা হতে পারে, কিন্তু আমি তো মকবুল ভাইয়ের কথা সেরকম কোনো আভাস পেলাম না। তার কেমন যেন উদ্বিগ্ন মনে হলো। শোনো, মকবুল ভাইরা তো অনেকদিন ধরে চিনি, উনি অল্পতেই বেশি টেনশন করে। না, এখানে আমার সেরকম মনে হচ্ছে না। বোন, তুমি কোনো চিন্তা করো না, নিজেদের গাড়িতে যাচ্ছ তো, বেশি সময় লাগবে না, কয়েক ঘন্টার মধ্যেই ঢাকায় পৌঁছে যাবে না। ভীষণ টার্গেট, তুই আরো কয়দিন ওখানে থাক, হ্যাঁ, তারপরে আমি সুযোগ বুঝে তোর নিয়ে আসবো না। আর এদিকের অবস্থা ভালো, তুই মনে কর যে খুব বেশি ঘোরাঘুরি করার দরকার নেই, ঠিক আছে? এই যে কি এই যে, এই শোনো, তুমি আমার সঙ্গে কথা বলবো না, একদম কথা বলবো না, যাও। আপনি কি মুসি নাকি যে কেবল গরু মানে মরা গরু শুইলে আইছেন তাই আপনার সাথে কথা কওয়া যাবে না? তুমি কি বললে আমারে মুসি না? আমি মুসি? হ্যাঁ, এ কুচক্রি মেয়ে, আমি মুসি না? আচ্ছা ঠিক আছে, আমি মুসি, আমি মুসি, তোমার কি? তোমার ওরে বাবা রে বাবা, তুমি মুসি হতে যাবে কি জন্য? হ্যাঁ, আই আমি আমার স্বামীরে ফেরত চাই। আমি জানি আপনি আপনি আমার স্বামীরে কোনো না কোনো জায়গায় লুকায় রাখিছেন। আমি কেন লুকা রাখবো? তোমার স্বামী কি পোলাপান মানুষ, হ্যাঁ, যে তারা আমি কোথাও মুখ বন্ধ করে লুকা রাখলাম? আর তুমি কেমন মেয়া সাওয়াল, হ্যাঁ, কেমন মেয়া মানুষ যে তোমার স্বামীরে তুমি কন্ট্রোল করতে পারো না, রাখতে পারো না খুঁজে? ওই আমি কেমন মেয়ে মানুষ তুই জানিস না? তুই জানিস না কম দিন প্রেম করেছিলি আমার সাথে? তুই যেমন আমার জীবনের একটা স্বপ্ন, তুই তেমনি আমার জীবনের একটা সমস্যা। স্বপ্ন যখন সমস্যা হয়ে দাঁড়ায় তখন তারে ঝেড়ে ফেলে দেওয়া উচিত। এই তোমারে তোমারে আমি কিন্তু একদম সাবধান করে দিচ্ছি, আমার সঙ্গে কথা ঠিকঠাক কন্ট্রোল করে বলবা, কোনো বাজে কথা বলবা তাহলে কিন্তু তোমার তাহলে পরে কি করবেন আপনি? কি করবেন? কি যে করবেন সেটা আমাকে ভালোই জানা আছে। তাই না? কি করব? তুমি দেখবা আমি কি করব? হ্যাঁ, কি আর করবেন? পলাইবেন। পলানো ছাড়া আর কিছু জানেন নাকি? হ্যাঁ, সামনে এসে দাঁড়ায় কোনো সমস্যা মোকাবেলা করার কোনো সাহস আছে আপনার? নেই। কি? জি, আর সেটা আপনার ভাইরও শিখাইছেন। তো তুমি তো বলেছিলে যে তুমি টার্গেটের জন্য এই গ্রামে আসোনি, আসছো আমার জন্য, তাহলে তারে খোঁজো কেন? দরকার আছে, দরকার আছে। ওরা আন্ডার দরকার। যাচ্ছ না কিছু জন্য? আমার পাশে বসে আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে নাকি আজকেও আমার কোলে শুয়ে ওই জ্যোষ্ঠ দেখার শখ জাগেছে? খারাপ। বাজান রে, আমি একটা কথা কই। আব্বা, আপনি তো আবেগ দিয়ে কথা করছেন কিসের জন্য কান্ত? বাপুরের সন্তানের জন্য বাপের তো আবেগ একটু থাকবেই। শোন, আমি ঠিক করেছি আর কোনো মায়ের কাছ থেকে আমি তোরে কষ্টপাতি দেব না। আমার সাবালটা কষ্ট পাতে পেতে একবারে ঝাঁঝরা হয়ে গেল। বুঝতে পারছি আব্বা, আপনার ছাওলের প্রতি ভালোবাসা নিয়ে এই কথাটা আপনি করছেন, কিন্তু আব্বা আর যাই হোক, এবার আর কোনো সমস্যা হবে না, এই কথাটা আপনার আমি কয়ে দিচ্ছি। আমি তো আব্বা এতদিনে আমার পাশে হিরে রাইকে কাছের পিছনে দৌড়েছি, আমার হাত তো কাটবে আব্বা। বাপুরে এতদিন যাদের পিছনে দৌড়েছিস তারা তো হচ্ছে বেলজিয়ামের কাজ, এখন তো দেখতেছিস সেটা হারিকেনের কাজ, স্যাঁচরা কাজ, স্যাঁচরা। এরা তো ধরে ধরে মানুষ মারে। দেখা গেল ডলি তোরে মারিয়ে ফেলালো, তারপর আমারে ধরলো। আব্বা, এখন আপনি আমার জীবনে এত বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা আমি কল্পনা করতে পারিনি। আপনার আব্বা না বিলীন করতে ইচ্ছে করছে। এই বান্ধব, এই বড় কে? আপনি যেহেতু আব্বা, আপনি বড় হবেন, তাহলে বুঝে কে সেটা কর। শোনেন আব্বা, একটা কথা কই, ইট যখন পুড়ে পুড়ে একদম ঝামা হয়ে যায় না, সেই ইট দিয়ে কোনো কাজ করা যায় না, কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি। এই কি কথা চাচ্ছিস হ্যাঁ?
এখন আব্বা আপনি আমার কোনো মারবেন না, কিন্তু আমি এখন বুঝতে শিখেছি, আমি এখন প্রেম করি, আমি এখন বড় হয়ে গেছি, মারার কোনো প্রশ্নই ওঠে না। আব্বা, আমি আসি। বলদটা বলদই রয়ে গেল। আপা, বলি আপা, এই ঘরে আসো নাকি? কে? আসসালামু আলাইকুম আপা, শরীরটা ভালো তো? সালাম, ভালো। তোমরা এই রাইতে বেলা আমাদের বাড়িতে কিসের জন্য? হ্যাঁ, সারাদিন তো ঘুরে বেড়াও, কেমন করে আমাদের সর্বনাশ করবার সেই চিন্তা করে বেড়াও। হ্যাঁ, রাইতে বেলা আসছো কিসের জন্য? না না আপা, আমি তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি, এখন থেকে আমি আর কোনো খারাপ কাজ করব না, যা করব ভালো কাজ করব। এখন কপালে যা থাকে থাক। তাই নাকি? কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, চোরের মুখে সাধু হওয়ার বুলি, চোরের মুখে সাধু হওয়া বুলি কখন আসে জানো? যখন তার কোনো স্বার্থ থাকে তখন। তা তোমার কিসের স্বার্থ? আচ্ছা আপা, তুমি আমাকে চোর বলতেছো? আমি নিজের হাতে তোমাকে আমি ঘুষ দিছি, আর তুমি সেই ঘুষটা সাবার করে দিছো, হ্যাঁ মনে আছে? আপা আপা এই স্বভাব তো আপনার, এইরকম কাম আপনি কতবার করছেন না, অস্বীকার করার তো পারবেন না। আরে থাক না, এসব কথা পরে বল। আপা, আমরা কিন্তু আপনার উপকার করার জন্য আইছি। দেখেন, আমি নিজে কিন্তু একটা হৃদয় ভাঙা মানুষ, হৃদয়ে যে পোর খেলে যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি, আমি বুঝি। এই তোরা কেউ রুমাল টুমাল আনিস নাকি? আমাদের কান্না পেয়েছে না ভাই, টিসু টিসু নাকি? এ থামো, কিসের জন্য আসিছো তাই কও। নাটক করতেছো? না না, 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 না। নাটক দেখার সময় আমার নাই। আরে আপা, আমি নাটক করতেছি না, আমি যে কি কারণে তো আসছিলাম ভাই আর ভাই যে ধরে নিয়ে এলো আরে এই যে মুস্তান ভাইটা যে তোমাকে ধরে নিয়ে আসলো আমাদের সামনের থেকে, তোমাকে মারিছে টাইছে নাকি? না দেখো, আমি যেটা বলি শোনো, এই সিরি কিন্তু বেশ ভালো মানুষ। এই চিরু কি ভালো ছেলে নাকি? চিরু ভালো ছেলে? চিরুর সাথে কি ওর খাটে নাকি? ও বিদেশ ফেরত মেয়ে, আর চিরু হলো চা বিক্রেতা। হ্যাঁ, তোর আরে সিরু চা বিক্রি করতেছে এখন, কফি বেচতে আর কতক্ষণ লাগে? দেখো, আমার বোনটা রুচিশীল, বিদেশ থেকে এসে একটু আগে বললাম, আর সিরু এখন কফি চা বেচে একটা জুস বার করবে, আমার বোনের গ্রামে একটা জুস বার দিয়ে দেবে, সমস্যা কি? তবে সিরু কিন্তু একটু কিপটে আছে, আর কিপটে। হ্যাঁ, একটু পয়সা খরচ করতে চাই না, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, আমরা আছি, আমরা সব ব্যবস্থা করবো। এই বন্ধু, তুমি যে সব দায়িত্ব নিচ্ছ এগুলোকে সব পালন করতে পারবা তুমি? আরে বাবা, একটু চেষ্টা করে দেখি না, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা আপা, ওই তোমাকে বাড়িতে যে নতুন মেয়ে মানুষটা আছে, কি যেন নাম রে? ও আলে আলে আলে, বেশ সুন্দর নাম। ওরে কি টার্গেট ম্যান এনেছে? এই তুমি এসব বিতর্কিত কথা এখানে বলছো না? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? এসব বিতর্ক কথা তুমি বাদ দাও, তাহলে আমি কিন্তু চলে যাবো এখন। তুমি যা বলতে আসছো বিয়ের সাথে কথা, সেটা বলবো। মারামারি লাগবে তখন কি করবা তুমি? হ্যাঁ সেটা। হ্যাঁ, বন্ডি, তোর কিন্তু দায়িত্বটা নেওয়াই লাগবে। আমি বুঝতে পারছি না আব্বা কেন মানতে পারছে না। দেখ, সকালে কিন্তু তোর সামনে ঘটনাটা ঘটেছে, এরকম আবেগঘন একটা মুহূর্ত, সেটা কিন্তু আমি বাস্তব জীবনে কখনো দেখিনি। আমি দেখেছি ইলিয়াস কাঞ্চনের সিনেমাতে। এখন কথা হচ্ছে কোনটা, অনেকে কিন্তু টাকা পয়সা খরচ করে এরকম আবেগঘন মুহূর্ত তৈরি করে বানায় মানুষকে কয়া বেড়ায়। আমি কিন্তু সেটা করছি না, সবার সামনে ঘটনাটা ঘটলো, কিন্তু আব্বা সেটা কোনোভাবে মানতে পারছে না। তার ছেলের জন্য সেটা কেন মানতে পারবেন? এটা কি তার করা উচিত? তুই ক। আচ্ছা বিয়ে বুঝলাম না কিছু, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি মাথা খারাপ হয়ে গেছে, কোনটা? এ পাগল না হলে আর কি করবো রে? পাগল না হয়ে আমি কনে যাবো ক? এই তো সেদিন আমার চায়ের দোকানে আমার কয়েকজন বন্ধু এসে আমার সঙ্গে দেখা করে গেল, সবাই তো বিবাহিত। একজন কলকে কিরেছিল, বিয়ে করছিস না কেন? আমি বললাম এই তো ঘনায় এসেছে, কিছুদিন পরই করবানে, বুঝছো, ও বিয়ার হয়েছে, আর কটা দিন সবুর কর। একজন কল যে আমার মেয়ে হলে অথবা ছেলে হলে পরে কাকু ডাক না শুনি তুই কিন্তু বিয়ে করিস নে, এই বলে সবাই চা মুখ থেকে ভুরুত ভুরুত করে বাইরে করে হাসতে শুরু করলো। আমার কি খারাপ লাগেনি রে? আমার কি কম খারাপ লাগেছে? তারা তো কেউ জানে না আমার জীবনে বিয়ে শাদীর ভিতরে তোরা সবাই মিলে একটা গিট্টু রেখে দিয়েছিস। হ্যাঁ, তো জানাচ্ছ না কিসের জন্য? ওরে কি করে জানাবো আমি? এটা তো আমার আব্বা, আমি তো আমার আব্বারে ভালো করে চিনি। লোকই তো বলে বেড়ায় তোমার যে আব্বা, এই আব্বা বাইসে থাকাকালীন তোমার বিয়ে হবে না। কিন্তু আমার কথা কোনটা? আব্বা কেন মানতে পারছে না? আমার বোরে কেন মানতে পারবে না আব্বা?
আব্বার তো কামাই করে খাওয়ানোর দরকার নেই আমার বউরে। আমি তো বেশি সময় ধরে দোকানে বসে থাকি, তাহলে পরে কি আব্বার কি উপকার হচ্ছে না? আমি মনে করি যে আমার বউরে আমি কামাই করে খাওয়াবো না। এখন কথা হচ্ছে কোনটা, আমার বউ যদি বাড়িতে থাকে তাহলে পরে কি আব্বার উপকার হবে না? মনে করো আব্বার ওজুর পানি থেকে শুরু করে, পানির কিলি থেকে শুরু করে, ভাত ভাড়া থেকে শুরু করে সবই তো তোর করা রাখছে। তারপর থেকে কি হবে না, আমার বই তো ওনার জন্য সব কিছু করে দেবে না। এই কথাটা আব্বাকে কে বুঝাবে? মিয়া ভাই তোমার সব কথা ঠিক আছে, কিন্তু তুমি যে মেয়েরা যা আনতে চাচ্ছ সেই মেয়ে তো বিচার সালিশ করে বেড়ায়, সারাক্ষণ ঘুষ খায়। এখন বলো। আরে সেটা তো একটা ইনকামের রাস্তা। এখন ওর চাকরি যদি হয়ে থাকে ঘুষ খাওয়া, তাহলে পরে ও কি করবে না? এখন তো সে কোনো কিছুই খাচ্ছে না, সে তো এখন একটা ভালো মানুষ। আগের খারাপটাই কেন বারবার তোরা দেখতেছিস, ভালোটা দেখবি না? ও আচ্ছা, তাই নাকি? শোন, তোর একটা কথা কই, আমার সাথে যদি ডলের বিয়ে হয় তাহলে পরে কোনো একটা সময় ওরা মেম্বারে অথবা চেয়ারম্যানতে আমি দাঁড় করাই দেবো। অন্তত মেম্বারিতে আমি ওরা দাঁড় করাবো। তখন কিন্তু ঠিকই ওর ক্যানভাস করবো আমি, ওরা আমি পাস করায় ছাড়বো না। সবাই কবে আমি যখন হাইটে যাব, কবে কি হয়েছে যাচ্ছে সিরু সাহেব, একদিকে না উনি সিরু না, উনি মেম্বার সাহেবের হাজব্যান্ড। তুই হাইটে গেলে কবে কি এই যে মেম্বার সাহেবের ননদ। তাহলে তো হয়েছে। এসব হই বাদ দে তো, তুই আব্বারে বুঝায় কায়দা করে কয়ে দে যে আমি কিন্তু ডলের সারা পাঁচপনা নেই। বিগত ইতিহাসে কয়েকবার আমি গলায় দড়ি দিতে গেছি, আব্বা থেকে শুরু করে সবাই তোরা আমার ধরে নিয়ে আসিস। এবার কিন্তু আমার তোরা দড়ি দেওয়ার আগে পাবি না, দড়ি দেওয়ার পরে পাবি। লাশ ছাড়া আর কোনো কিছু তো তোরা আমার পাবি না, এই কথা আমি পরিষ্কার করে দিচ্ছি। যা ওঠ, আব্বারে কয়ে তুই কায়দা করে বুদ্ধিটা বাইর করে ফেল। অনেক ফাইজদামি হয়েছে বিয়ে শাদী নিয়ে, আর একটা ফাইজদামি করবো না। বিয়ে করবো, বাচ্চা হবে, তারপর হচ্ছে কথা। কোন বয়সে তা বিয়ে করলেন? এত বয়স করে বিয়ে করলেন? আচ্ছা বেরি, তোমার কাছে কি মনে হয় যে আমার অনেক বয়স? সেটা তো অবশ্যই, আমার সাথে তো তোমার বয়স বেশি। দেখো না, পুরা বারের মতো কথা বলে। আরে বরের বয়স যদি কনের বয়সের চেয়ে কম হয়, তাহলে পরে মানুষজনের কাছে একটা গল্প বলার সাবজেক্ট হয়ে যাবে না? আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমার একটা সত্যি সত্যি কথার উত্তর দাও তো, একদম ঠিকঠাক বলবা, কোনো চালাকি করার চেষ্টা করবা না। মিথ্যে কথা বলি কলম আমার হারাম। দেখো দিনি, আচ্ছা কি এমন প্রশ্ন? শোনো, এমন কোনো কঠিন প্রশ্ন কিন্তু আমার করবা না। তোমারে আমি অনেক সাধনা করে পাইছি। আমার দেখা তুমি হচ্ছে এই দুনিয়ার শ্রেষ্ঠ নারী। হইছে, আর ফুলতি হবে না। আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও। আরে বাবা, প্রশ্নটা কি তাই তো কবা। আচ্ছা সত্যি করে কও তো, তুমি কি কোনোদিন কারোর প্রেমে পড়েছো? পরিচিত কেডা সে? আছে। সে কেডা শুনি? সে হচ্ছে ওরে আমার বেলি ফুল। সেটা তুমি যে ফুলের গন্ধে আমি একদম পাগল হয়ে যাই। সত্যি তো? না হলে কিন্তু একদম কিন্তু খবর আছে কই দিলাম। এই দেখো দিনি, তুমি কি জোর করে আমারে বলবা যে আমার প্রেম আছে? হ্যাঁ আজও। আচ্ছা ধরো আমার আছে, তাহলে কি হবে না? এই মরে একদম তো জানবার করে দেবো। ওরা মারে ফেললো। যদি কোনোদিন শুনিছি না এরকম, তাহলে একদম মাঝখান দিয়ে কাটিয়ে দুই ভাগ করে রেখে দেবো। আর যদি কিছু থাকেও তাহলে দূরে, আমার চোখের সামনে যেন না আসে, একদম দূরে রেখে আসবো। ঠিক আছে, আনবো না, দূরে রাখবো। ঠিক আছে না আর ওই লক্ষ্মীটা। আমার সব ভুল ভেঙে গেছে, সব ভুল। মনেই করতাম সে শুধু আমার না, সে তো আমার না, সে তো শুধু আমার না। এখন আমাদের বিয়ের কথাটা পাকা করা দরকার। কিডা রে? কই কিডা? হ্যাঁ কিডা বিয়ের কথা বলতে আসছি? কিডা দিয়েছি আটা নেই বাবা, মজা মেম্বার বাবা, মজা মেম্বার। শোনেন সাহেব, হঠাৎ মাস্তান, আমরা কিন্তু এখন কোনো অশুভ কাজের সাথে নাই, সব শুভের সাথে আছি। দূর হয়েছে মার গেলে সবাই শুভ কাজেই থাকে, অশুভ কাজে থাকে না। আচ্ছা, আপনি কি মনে করেছেন
তা আমরা আপনারা মারতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব পারতেন। মানে দেখেছি তো কিরাম মারপিট করতে পারতেন আপনি আমার, তাই না? বাবারে আমি 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 কিন্তু বাবার দর্শক, আমি কিন্তু কর্মী না। ভাইজান আমি তো আপনার লোকই। হ্যাঁ হ্যাঁ, তুই তো সকালে এসে আপনার চাই গেলি, আমি তোর মাফ করে দিলাম, তুই বললি আমার লোক, আমি মাইনে নিলাম। হ্যাঁ এই তুই না কলি তুই মাইরে তাহলে ঘরে তুলে দিয়েছিস? ভাই কেউ মায়ের খাইলে কি স্বীকার করেনি যে হ্যাঁ মায়ের খাইছে? এই তখন তুই স্বীকার করিস নি? কই ভাই, ভাই আপনি এগুলি কি কোন ভাই? আমি কখন মায়ের খাইলাম? মায়ের মুড় খাইলে আমার গায়ে দাগ থাকতো না? আমার হসপিটালে নিয়ে যেত না? হসপিটালে তো ভাই, ভাই আপনি কেমন মাস্তান ভাই? আমার নামে খামাখা ব্লেম দিতেছেন, আমি তো কোনো গারগুল খাই নাই কে? ওরে ভাই মুস্তান ভাই, এত মার মারলেন তোর ফর্সা বডির মধ্যে একটা দাগও পড়লো না? হ্যাঁ শুনেন, যা কইছেন আর কইন না। শুনেন, এখন থেকে এই গ্রামে আর কোনো মস্তানি চলবে না। এই গ্রামে শুধু এখন থেকে সুবাতাস বইবে। সুবাতাস মানে কি? মানে সিরুর সঙ্গে আমার বোনের বিয়ে, এই তো? তাছাড়া কি? একটা কথা বলি, যে সিরুর হাত তোমার বোন নিজে ধরে আই লাভ ইউ বলেছে। এখন তোমরা যদি রাজি না থাকো তাতে কোনো সমস্যা নেই, সেখানে আমরা রাজি। আমরা কেউ চাইনি যে একটা মন ধূপ করে ভেঙে যাক। হ্যাঁ বাবা, বাবা তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, কারণ ব্যাপারটা অনেক দূর গড়াইছে। আর ছেলে মেয়ে তো বড় হয়েছে, আড়ালে আবডালে কত কিছু তো করতে পারে, সেখানে তো আমাদের কিছু করার নাই রে বাবা, তাই না? আমরা চাই যে 4 হাত একত্র করে দেওয়া, এই জন্য আমরা আসছি। ওরে ভাই মুস্তান ভাই, এত মার মারলেন তোর ফর্সা বডির মধ্যে একটা দাগও পড়লো না? হ্যাঁ শুনেন, যা কইছেন আর কইন না। শুনেন, এখন থেকে এই গ্রামে আর কোনো মস্তানি চলবে না। এই গ্রামে শুধু এখন থেকে সুবাতাস বইবে। সুবাতাস মানে কি? মানে সিরুর সঙ্গে আমার বোনের বিয়ে, এই তো? তাছাড়া কি? একটা কথা বলি, যে সিরুর হাত তোমার বোন নিজে ধরে আই লাভ ইউ বলেছে। এখন তোমরা যদি রাজি না থাকো তাতে কোনো সমস্যা নেই, সেখানে আমরা রাজি। আমরা কেউ চাইনি যে একটা মন ধূপ করে ভেঙে যাক। হ্যাঁ বাবা, বাবা তুমি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, কারণ ব্যাপারটা অনেক দূর গড়াইছে। আর ছেলে মেয়ে তো বড় হয়েছে, আড়ালে আবডালে কত কিছু তো করতে পারে, সেখানে তো আমাদের কিছু করার নাই রে বাবা, তাই না? আমরা চাই যে 4 হাত একত্র করে দেওয়া, এই জন্য আমরা আসছি। এই যে শোনেন, মামার সঙ্গে আমার ক্লিয়ার কাট কথা হয়েছে। মামা স্পষ্ট বলে দিয়েছে সিরুর সঙ্গে আমার বোনের বিয়ে হবে না। আহা ভাই, বিয়া তো আপনার মামা করবো না, আপনার মামার লগে কথা কইতে গেছেন কে লিগা? আপা সব সময় তো আপনি কথা কন, এখন ভিতরে বইরেছেন কি লিগা? আপনি কিছু কন না আপা? দেখো, আমার বিয়ে, আমার নিজের বিয়ে নিয়ে কথা বলাটা তো শোভা পায় না। জানোই তো আমার একটু লজ্জা বেশি। কিন্তু আমি বুঝতে পারতেছি না সিরু কেন এখনো তার নিজের লোকজন নিয়ে মানে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাবটা নিয়ে আসতেছে না। আমি ঠিক বুঝতে পারতেছি না বিষয়টা কি হচ্ছে। আরে ছিরু তো আসবে, ছিরু তো আমার বাড়িতে গেছিলই আমাকে আনতে। আরে সিরু তো আমাকে বলিছে তুমি তার চাচা লাগো, তোমাকে তো নিয়েই আসবে, কিন্তু তার আগে তো আমি তোমাকে নিয়ে আইছি, ঠিক না? আর তুমি এটা কি বলতেছো এগুলো? নিয়ে যা তো, বেশি কথা বলে। এই যাও, কাজের কথা বলতেছি। শোনেন মাস্তান ভাই, আমাদের গ্রামের ছেলে আর আমাদের গ্রামের মেয়ে, তাদেরকে আমরা বিয়ে দেব। এখানে বাইরের থেকে কেউ এসে যদি মাস্তানি করে, সেই মাস্তানির কিন্তু মেলা ফল দেওয়া লাগবে। গ্রামের সবাই ধৈরে একেবারে তোরে চাতা করে ফেলাতে, দম নিতে পারবি না, খেয়াল রাখিস। বাহ রে বাহ, একটা মানুষে এত কথা কয়ে থ্রেট দিয়া লাগে? তোরে মাইরে ফেলবো বললি তো থ্রেট হয়ে যায়। ভাইজান, এই যে রাতের বেলা আইসা তারে ট্রেড দিছেন না, আমি যে কি খুশি হইছি, মেলা খুশি হইছি। আরে মনে করেন যে তার তো মাটিতে পাই পড়ে না। মাটিতে পা পড়ে না? এ বন্দি, মাটিতে পা না যদি ফেলে তাহলে হাটে কি বাজে?
আরে ভাইজান মানে গৌরব গৌরব, আমি গৌরবের কথা বলতেছি, মানে তারে তো কেউ কিছু গতেই পারে না। ও আসলে হয়েছে কি বুন্ডি, আমাদের দিলে অনেক রহম, অনেক মায়া। আমরা কিন্তু যারে তারে যাতে কিছু করি না। ধরেন হ্যাঁ করে ফেললাম, মায়েরে ধরে কুটি কুটি করে একেবারে যাতা করে ফেললাম, কিন্তু এটা তো আমরা করতে চাই না। আমরা চাই সে জীবিত থাকুক, ভালো থাকুক, তবে বাড়াবাড়ি যেন না করে। বাড়াবাড়ি কিন্তু আমরা সহ্য করব না। আমাদের রক্ত কিন্তু বেশ গরম, তাতানো রক্ত, ঠিক আছে? এখন সে কিন্তু বুঝতে পারতেছে না, বুঝবে বুঝবে, সময় হলে সবই বুঝবে। আর সে তো কিছুই বুঝে না, বুঝতেই চায় না, তারে আসলে ভালো করে বুঝাতেই হবে। যে 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 আমরাও কিন্তু সেটা ভাবতেছি। আসলে সিরুর তো বিয়ে সামনে, সিরুর বিয়েটাকে দিয়ে নিই, তারপরও যদি আপনার ভাসুর সিরুর বিয়ের সময় কোনো জ্ঞানজাম করে, তারে কিন্তু বাইন্ধে রেখে সিরুর বিয়ে দিয়ে তারপর বিচার করব। না 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 ভাইজান, এরম কাজ করতে চান না। মনে করেন ধরেন এই যে এরম একটা কাজ করতে গেছেন, তখন যদি কেউ গোপনে ওই যে ভিডিও করে ওই যে ইউটিউব চ্যানেল আছে না, মানে ছাড়ে দেয়, তাহলে কিন্তু তো আপনার একেবারে জেল হয়ে যাবে। ওরে খোদা, আপনি তো ঠিকই বলেছেন। এই এই বন্ডি, আপনি কি পলিটিক্যাল ঘরের মেয়ে নাকি? সবসময় মাথায় কুটতাল আসে। লিডার কি দেওয়া শেষ? ও আল্লাহ, ভাইজান হ্যাঁ। উনি কে? উনি কি আপনার লোক নাকি? এই আমার লোক, কোনো সমস্যা নেই, ভালো লোক, ভালো ভালো। ও, আচ্ছা বুঝেছেন ভাইজান, হ্যাঁ। আমি যখন এখানে নতুন নতুন আসছিলাম, উনি সেই লোক যিনি আমার দায়িত্ব নিতে চাইছিল। তাই নাকি? কি রে, তুই বন্ডির দায়িত্ব নিতে চাইছিস? জি 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 ওরে আল্লাহ, খুব ভালো কথা। আপনি একটু এদিকে আসেন তো, এদিকে আসেন। একটু ট্রেনিং দিলে, ট্রেনিং দিলে। এদিকে আসেন। তো ভাই, আপনি তো আমার দায়িত্ব নিতে চাইছিলেন তাই না? তো দেখি খানি আপনার কতটা শক্ত সামর্থ্য আছে যে আপনি আমার দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত কিনা দেখবো। জি জি দেখেন দেখেন ট্রেনিং দেখেন জি লিডার লিডার কোথায় যাচ্ছে? চলো বাড়ির ভিতর ঢুকিস কেন রে? এখান থেকে। ভালো করেছে, একদম উচিত কাজ হয়েছে বন্ডি, আমি অনেক খুশি হয়েছি। আসলে মেয়ে মানুষকে যারা অপমান করে তাদেরকে আমি সহ্যই করতে পারি না। যাই ধরি সবাইকে। এই, এদিকে আয়, এই। এই গালে হাত দিয়ে বসে রয়েছে। এই এই যে বজা তোর সামনে এত এত কথা বলে গেল, বড় বড় কথা বলে লেকচার দিয়ে গেল, তুই কোনো কথা বললি না, কোনো প্রতিবাদ করলি না কিসের জন্য? তুইও তো প্রতিবাদ করলি না, প্রতিবাদ করেছিস? তা আমি কি করে প্রতিবাদ করবো? সত্যি সত্যি তা আমি এই গ্রামের কিনা? আচ্ছা এই তুই কিরাম মেরে, হ্যাঁ, সিরুর মতো একটা ছেলের প্রেমে তুই অন্ধ হয়ে গেছিস, একেবারে অন্ধ, মানে নিজের ভাইরে অপমান করতেছে, তোর গায়ে লাগতেছে না, তুই কিরাম হয়ে গেছিস? তারা এটা মামারে বলতে হবে, মামা এ মামা মামা। আই চুপ, একদম চুপ। কোথায় কোথায় সাসারে ডাকা লাগে না, একদম চুপ। এই তুই আমার পিছে লাগিয়েছিস কিসের জন্য? হ্যাঁ, তোর ভাইরে যে খুঁজে পাচ্ছি না আমরা, তারা যে খুঁজে মারা যাচ্ছি, সেটা তোর মাথায় নাই? তুই আমার পিছে লাগিয়েছিস কিসের জন্য? তুই কি মনে করেছিস টার্গেটের সঙ্গে আমার কথা হয় না? হয় হয়, টার্গেটটা তো আমি লুকিয়ে রাখেছি। কি তুই লুকাইছিস? দাঁড়া, আলের এই সব কথা বলে তোর পাগল বানাচ্ছি, দাঁড়া। এই 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 বুন্ডি 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 আমার ভালো বল, ভালো বুন্ডি, শোন শোন, আমার এত বড় সর্বনাশ তুই করিস নে। আর তুই বুঝতে পারছিস না কিসের জন্য? মনে কর যে আমি আমরা মানে আমরা তো ভাই না। এই, কিসের ভাই? কিসের ভাই তুই? তুই আমার জীবন সাথীর কাছে আমাকে জাতি দিচ্ছিস না, তুই আমার কিসের ভাই? এই তুই তুই হচ্ছে সৌদি আরবতে ফেরা একটা মেয়ে। আরে সৌদি আরবতে ফেরা একটা মেয়ে কিরম করে এরকম মাইটে কালারের কালা এরকম বমসা এরকম একটা ছেলের মন দেয়, আমি বুঝতে পারি না। দেখ ভাই, ওই দেশে তো যাই আমরা কাজ করতে, হ্যাঁ, ওই দেশের মানুষজন তো আমাদের নিজের না, আমরা কাজ করি, কাজের বিনিময়ে টাকা পাই। আমার কপাল ভালো দেখে আমি একটা অফিসে কাজ পেয়েছিলাম। সিরু মাইটে কালার হইলেও নিজেদের মানে দেশের ছেলে তো। আর শোন শোন শোন, ওই ঘটনা হয়েছে যে তুই যে অফিসিয়াল কাজ পাইছিলি সেটা এক ধরনের ভালো ব্যাপার আছে। ধর যে ওইখানে কোনো ছোট কাজও যদি তুই করিস, তাহলেও কিন্তু যে ইনকামটা হবে সেটা আমাদের দেশের একটা বড় কাজ করলেও ওই সমান সমানই হয়ে যায়। মাঝে মাঝে তার থেকেও বেশি টাকা পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে। সিরু কালা হইতে পারে, মানে মাইটটা কালার হইলে মনটা ভালো। তুই মনটা চিন্তা কর, ও যে আমি ব্যথা পেয়েছি এই কথাটা ও চিন্তা করেছে, মানে। আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে ভাববো না। শোন তুই খালি ওই ওই মেয়ে বলিস নে, মানে আমি যে লুকিয়ে রাখি তার ক্ষেত্রে এই কথাটা বলিস না, চিন্তা করে দেখি। বলিস না বলিস না, ভাইটা ভালো আমার। সিরু ভালো ভাই। আচ্ছা ঠিক আছে, এরকম একটা মাইকে কালার বলে ভালো,
আমার বোনের রুচি সম্পর্কে আমার কত বড় বড় ধারণা ছিল রে। তোর রুচি আমার জানা আছে। আলিয়া মা, আলিয়া একটু এদিকে আসো তো। এই যে মা, এই যে বসো বসো। তোমার অনেক ধন্যবাদ, বুঝেছো, অনেক ধন্যবাদ। আর যে ভজা তো কিছু একটা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? বুঝছে, ওর সামসারে তুমি যা দিলে সেটা নিয়ে গেছে। সেটা তো আমি আমার নিজের সম্মান রক্ষার্থে দিছি, আপনি খুশি হচ্ছেন কেন? আরে বাবা, যার সম্মানার্থে দাও না কেন, সেই ঘটনাটা তো আমার বাড়িতে ঘটেছে। মার তো আমার বাড়িতে খেয়ে গেছে, তাই না? বাবা রে বাবা, মামা বিজয় অর্জনের কি এক ইতিহাস সৃষ্টি করেছেন আপনি। শুনেন, এই সমস্ত বিজয় অর্জনের চাইতে কাজের কাজ করেন। আজকে ডলির চোখের আবেগটা দেখেন, এই সম্পর্ক ভেসে যেতে দিয়েন না। আরে কি উল্টাপাল্টা কথা বলছো তুমি, হ্যাঁ? আরে সিরুপ তো একটা পাগল, ওর সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে সারা জীবন লোক হাসাবো নাকি, হ্যাঁ? আপনি এসব কি কথা বলতেছেন উল্টা পাল্টা? লোক হাসতে যাবে কিসের জন্য? এই যে আপনাদের মুরব্বি, ওই যে মুরব্বিটা কি জানি আসছিল না মেম্বারের সাথে, ওই মেম্বার মুরব্বি তারপর আরেক ভাই পর্যন্ত এসে রিকোয়েস্ট করে গেছে। এর মধ্যে লোক হাসতে যাবে কিসের জন্য সেটাই তো বুঝলাম না। ওই যারা আছে না, তারা বিয়ের পর সকলে আমার নিয়ে হাসাহাসি করবে, বুঝেছো? আরে যে মেম্বার, আরে ও তো সবার পিছনে লাগার জন্য ওত পেতে থাকে একদম। হ্যাঁ। দেখেন মামা, আমার কিন্তু সেটা মনে হয় না। এই যে মেম্বার, তারা কিন্তু আমি ভাই ডাকিছি, আর সেও বলেছে সে আমার কোনো ক্ষতি হতে দিবে না, দরকার হলে জান চলে যাবে। এই তুমি কি করছো, হ্যাঁ? এই তুমি তো আমাদের জানের উপর হামলা করার ব্যবস্থা করতেছো। সনেট, এই সনেট। এই মামা খবরদার, ডাকাডাকি করে কোনো ঝামেলা করতে যান না, তাহলে কিন্তু যে দুপুরবেলা মাইটার খাইছিলেন না, সেই কথা কিন্তু সবাই কয়ে দিব। শুধু কব না, আরো বেশি বেশি বাড়ায় বাড়ায় কয়ে দিবনি। এই বলো কি তুমি? হ্যাঁ বলো কি, দেখবেন কি বলবো। দাঁড়ান কস। এই না না না, ইরে মারে মা, তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, হ্যাঁ? কি মেয়ে রে বাবা, মামা শ্বশুরে ব্ল্যাকমেল করতে চাই? ওরে খুদা রে খুদা, কোন জমানায় এসে পড়লাম, হ্যাঁ? সর্বনাশ। আচ্ছা ভাবি, বলো তো খবর কি করেছো তুমি? কি গুড নিউজ কি, সেটা তো দিচ্ছ না। এখন তো তোমার একটা কাজ করে দিতে হবে, সেটা হচ্ছে ফরমানের সাথে কথা কয়ে দিতে হবে। আমি যদিও ফরমানের সাথে কথা কই না, তোমার কাজটা করার জন্য তার সাথে কথা করতে হবে, কিন্তু একটা শর্ত। সেটা হলো, আমি তোমার কাজটা করে দেবো, কিন্তু তোমারও আমার একটা কাজ করে দেওয়া লাগবে। কি কাজ ভাবি? তাড়াতাড়ি করে ফেলছো না কিসের জন্য? মনে করে এ কাজ হয়ে গেছে। সেটা হলো, ফরমানকে বাড়ি একটা মেয়ে আইছে না, কি জানি ওই যে আলেয়া নাম, ওর ডিটেলসটা একটু আমার এনে দেওয়া লাগবে। ও আসলে করতে আইছে, ওর কিরা কিরা আছে না আছে, আসলে কি করে, আর ওর আসলে কার সাথে বিয়ে হয়েছে সেইটা একদম শিওরই আমারে জানিয়ে কোয়া লাগবে। এটা হলো তোমার কাজ। ভাবি, তার ফেস্টিভ্যাল ছিল কি তোমার সাথে? এই ফেস্টিভ্যাল কি, ফেস্টিভ্যাল কি, আর এর মধ্যে আমার টানতেছিস কিসের জন্য? ও ভাবি, বিরক্ত হচ্ছে কিসের জন্য? ফেস্টিভ্যাল হচ্ছে, এই ধরো আমি যার তদবির নিয়ে তোমার কাছে আয়েছি, তার সঙ্গে আমাকে টার্গেটের মনে করে যে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে মনে করে যে হয়ে গেছে। এদিকে টার্গেট করছে কি, ও মাই গড, আমি তো কবুলই কইনি, বিয়েও হয়নি। তার মেয়েটা কি করছে? মেয়েটা তো এক কথায় কয়ে দিয়েছে, টার্গেটকে বিয়ে করার উদ্দেশ্যে সবার সামনে কাজী দাইকে আমি বিয়ের পিড়িতে বসেছি, আমি অতএব কবুল করেছি, টার্গেটের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, এখন থেকে টার্গেট আমার স্বামী, সেজন্য আমি চলে আইছি। সে কিন্তু একা একা চলে আসে, কত বড় সাহস দেখো। আইসি কি করেছে, বর এবং ভেস্টিগেল দুজনকে একসাথে ধরে ফেলা আছে। ও আচ্ছা, এইবার বুঝতে পারিছি। ঠিক আছে, তোমার ব্যাপারটা নিয়ে আমি মামার সাথে কথা বলবানি। মামা আমারে খুব স্নেহ করে, মামা আমার কথা শুনবে, আর স্নেহ করবে না বা কেন? তার ভাগনা আমারে যে কি অবস্থা করেছে সেটা তো মামা নিজের চোখেই দেখিছে, তাই না? আসলে কাবির নামায় যে নামটাও লিখিছে সেটাও উল্টো লিখিছে ফরমান। কত জায়গায় যে খুঁজেছি, ফরমান নাম শুনলেই শুইতে যেতাম দেখতে আমার ফরমান কিনা। এক জায়গায় খবর পাইছি যে ফরমান নাম করে একটা লোক আছে, যাই দেই 80 বছরের একটা বুড়ো। ওই তুমি একটু চিন্তা করতে পারো, ফরমান কিন্তু দ্রুত বুড়ো হয়ে গেছে। ভাবি, আমি যদি 80 বছরের বুড়োকে দেখতাম, তাহলে পরে কিন্তু তাকে ফরমানই মনে করতাম। হাস,
ছাগল কোন জায়গার? এই যা যা যা, তুই বাড়ি যা, তোর বিষয়টা আমি দেখতেছি, যা। হয় কি করে যে কি হয়ে গেল তোর নিজেও বুঝলাম না। আর এই সিরু একটা বলদ, কিছুই বুঝে না, মেয়ে পাইলেই হয়েছে। কি কেমন আছো তুমি? ডলি, মনা রে, এ মনা, আমি তো তোর ছাড়া বাঁচবো না রে মনা, তুই আমার ছেড়ে যাইস রে মনা। ডলি, তোমার সন্ত্রাসী ভাই যদি আমার কাছে তোমার না দেয়, তারপর তুমি আমার ছেড়ে চলে যাও না মনা। তোমার মামা মামি যদি আমার সাইডে যেতে বলে, তারপরে আমার সাইডে না রে মনা। কিন্তু শোনা, আমার সাথে যদি তুমি কিছু করো তাহলে তোমার খবর আছে না। এইরকম পরিস্থিতিতে আমার মনের মধ্যে কেমন গান আসতেছে, কিন্তু গান তো গাতে পারতেছি না, গলায় তো কোনো সুরও নাই, আমি তো গান গাতেও পারি না। এ মনা, মনা, আমি তো জানি তোমার কিছু অতীত আছে, কিন্তু সেগুলো আমি বিশ্বাস করিনি যে তুমি ঘুষ খাইছো, তুমি ক্রিমিনালি করেছো, বিদেশ পাঠানোর লোক করে। ও মনা, 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 আমি যে তোর সারা বাঁচবো না রে মনা। তোর যেই প্রেম, যে প্রেমের খেলা আমার তুই ফাঁসাইছিস রে মনা, তোর ঘুষ খাওয়াগুলো কিছু না রে মনা। আমি তোর সারা সত্যি বাঁচবো না, আমার ছেড়ে যাস রে মনা। ও সিরু, সিরু তুমি কোথায় সিরু? একবার কি রাতের বেলা তোমার আমাকে শুভরাত্রি জানাতে আসতে মন চায় না? আসতে তো পারো, তোমার বিহনে আমার যে বড় একা একা লাগতেছে। ওরে খোদা, এত পাগল পাগল লাগতেছি কেন? মরি না কেন আমি? মনা, মনা রে, আই লাভ ইউ। কে আপনি? আমি হাবিব। কোন হাবিব? এই যে আপনাদের জমি চাষ করি। দেখে এখানে কি? আপনাদের ঘর থেকে ভাত খেয়ে আসলাম। এখানে কি সেটা জিজ্ঞেস করছি, সেটা তো বুঝলামই। যাওয়ার পথে দেখি আপনি গাছ ধরে ধরে কি জানি বলছেন, ভাবলাম জিনে ধরলো নাকি। খেতে কাজ করে যা, রাত করে খেতে কাজ করে যা। কি আল্লাহ, মান সম্মান থাকবে না নাকি? গাছটা ডলি ভাবিছি। ইসি এই মানে কইরে তোরে ধরে নিয়ে আয় না। এই যে নিয়ে আসতেছি। আমি একা যেতে পারি না, আমি একা না না না, মামা বলেছে তোরে ধরে নিয়ে আসছি। এই যে মামা ধরে নিয়ে আসছি। এই যে এই শোন, আমাদের বাড়িতে কেউ পান খায় না, তুই আশেপাশে কোনো বাড়ি থেকে শুন ম্যানেজ করতে পারবি? কালই আমি ম্যানেজ করে নেবো। সাসা শুন খালি দেখি আচ্ছা, তুই আমার একদম চাচা বলবি না, তুই চাচা ডাকবি না আমারে। হ্যাঁ, কি করবো? ওই সুনকালি তুমি আমারে মুখে মাখায় দেবা, বুঝেছো? আমি ওই সুনকালি মেখে সারা গ্রাম ঘুরে বেড়াবো। কি পারবে না? না পারবো না চাচা, তুমি এসব কথা কও না তো। আমি শুন খালি তোমার মুখে মাখতে পারবো না। পারতি তো কে হবে, তুই না পারলে আমি তোরে ছাড়বো না। হ্যাঁ, আমি কি যাবো মামা? আচ্ছা যা। আচ্ছা মামা, মানে ও বিয়ের জন্য যেরকম পাগল হয়েছে, হ্যাঁ, আমি কিন্তু শুনেছি মানুষজন জীবনে কোনো এক সময়, মানে কোনো একবার এরকম বিয়ের জন্য কিন্তু পাগল হয়। ওই যে দেখ, আমাদের বাড়ি আইসে উঠেছে আলেয়া বেগম, তারও তো একই কেস। এই যে ভাসু সাহেব, মুখ সামলে কথা কবেন। আমি কিন্তু বেশি ভালো মানুষ না, হ্যাঁ, আর আমি কিন্তু আপনার বোনের মতো বিয়ের জন্য পাগল হইনি, কারণ আমি অলরেডি বিবাহিত। এই যে দেখেন মামা, দেখেন হুমকি দেয় কিরম, দেখছেন? আরে তুই এই মেয়ের কথা বাদ দে, তুই আমাদের সাবজেক্টে ফিরে আয়। ও মামা, যে বিয়ের কথা বলতেছিলাম, মনে করেন যে ও যেহেতু বিয়ের জন্য পাগল হয়েছে, আমরা এক কাজ করি, ওর তো বিয়ের বয়স পারও হয়ে যাচ্ছে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। সেই ক্ষেত্রে পুলিশ পাত্র হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। কি জন্যে? মনে করেন বিয়ের পরে সিরুর মনের মধ্যে যদি কোনো রকম 2 নম্বরই থাকে, যে কোনো একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার থাকে, সে ভুলেও সেটা করতে যাবে না। ঠিক আছে? এ মামা, সিরুকে সে কি খুব খারাপ মানুষ নাকি? জি না, সিরু খারাপ মানুষ
না, সে খুবই ভদ্র এবং সভ্য মানুষ। মুখ সামলে কথা কবেন, আমি কিন্তু বেশি ভালো মানুষ না। হ্যাঁ, আর আমি কিন্তু আপনার বোনের মতো বিয়ের জন্য পাগল হইনি, কারণ আমি অলরেডি বিবাহিত। এই যে দেখেন মামা, দেখেন হুমকি দেয় কিরম, দেখছেন? আরে তুই এই মেয়ের কথা বাদ দে, তুই আমাদের সাবজেক্টে ফিরে আয়। ও মামা, যে বিয়ের কথা বলতেছিলাম, মনে করেন যে ও যেহেতু বিয়ের জন্য পাগল হয়েছে, আমরা এক কাজ করি, ওর তো বিয়ের বয়স পারও হয়ে যাচ্ছে, একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিই। সেক্ষেত্রে পুলিশ পাত্র হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। কি জন্যে? মনে করেন বিয়ের পরে সিরুর মনের মধ্যে যদি কোনো রকম 2 নম্বরই থাকে, যে কোনো একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার থাকে, সে ভুলেও সেটা করতে যাবে না। ঠিক আছে? এ মামা, সিরুকে সে কি খুব খারাপ মানুষ নাকি? জি না, সিরু খারাপ মানুষ না, সে খুবই ভদ্র এবং সভ্য মানুষ। ডলি আপা, সে অসভ্য হলেও কোনো সমস্যা নেই, আপনার কাছে পায়রে উঠবে বলে মনে হয় না। আপনি তো তার একদম চড়ায় ফেলাই দিবেন, কি পারবেন না? হ্যাঁ, তা পারবানে। এই শোন, এটাই আমি নিশ্চিত যে ওরে সেটা পান পড়া খাইয়েছে, বুঝলি? তো ওরে 2 দিন ঘরে বন্ধ করে রাখ, দেখবি ও সব ভোর কেটে যাবে। মামা, কারে বন্দি করে রাখলে তো কোনো লাভ নেই, তার মন রে তো আর বন্দি করে রাখতে পারবেন না। আর ছেলে যদি ভালো হয় তো সমস্যা কোথায়? আপনি তো আর অলসপুরের জমিদার না যে প্রজার ছেলের সাথে কোনো কিছু চলবে না। ডলিয়াপা, তুমি যাও তো। তুমি এরকম নাচতেছো কেন? তুমিও যাও। নজাও নেই একটু, মুরব্বী মানুষ শাসানি তো নেই। আরে ওর সঙ্গে তো পায়রে উঠতেছি না মামা। হ্যাঁ, এত বজ্জাত খুবই। আরে বজ্জাত মানে কি? হারে হারে বজ্জাত, দেখতিস না খালি চরকির মতো ঘরে, চরকির মতো ঘরে। ফাজিল মেয়ে কোথাকার। সিলাই করে দিচ্ছি, লুঙ্গিটা তেনা তেনা হয়ে গেছে বুঝছো, ডাবল সিলি না দিলে ফাটে যেতে পারে। না, আমার বোঝা হয়ে গেছে বুঝছো, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। তোমার আমি এত ভালোবাসি, তোমার ছাড়া না দিলটা এত খালি খালি লাগে, আল্লাহর কসম করে কুটেছি। ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম ভালোবাসো তুমি আমার। এত কথা কেউ না। জীবনে পয়লা প্রথম আই লাভ ইউ কিন্তু আমি তোমারে কছিলাম, তুমি কেউ নাই। আর সেটা শুনে পস্তাছি আমি। বয়স তখন কম ছিল, সেজন্য প্রেম কি জিনিস সেটাই বুঝিনি। না হলে তোমার সম্বন্ধে আগে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে আজকে আমার এভাবে পস্তানো লাগতো। তুমি কি একলা পস্তাই যাচ্ছ নাকি? আমি পস্তাইতেছি না, আমারও খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে শ্বশুর বাড়ি কেমন, ওকে জামাই পিটানো অভ্যাস আছে কিনা। তাইলে এই গ্রামবাসীর কাছে আমাকে এরকম অপমান হতে চলে আসবে, আমার ছিচে করতেছে। একবার চিন্তা করো, সারা দেশের মানুষ যখন ব্যাপারটা চাই না যাইব, তখন কি বই খালি আমি এইটা চিন্তা করতেছি জানো। কি আমার বিরাট চিনা জানা লোক রে, যেন সারা দেশের একেবারে 16 কোটি মানুষ তার জন্য কাইন্ডে অনাথ হয়ে যাবে। তুমি না একটা আবিদ্যা, এখনো ফিডার খাও। জানো অহংকার সম্পর্কে তোমার ধারণা আছে? এই যে কম্পিউটারের মধ্যে কি যেন একটা বুক ফেস বেরোচ্ছে, একবার যদি ছবি আয়া যায় তখন দেখবা সারা দেশের মানুষ আমার লিয়া কথা কইতাছে, সাজু ভাইয়ের মুক্তি চাই, চুমকি তোমার রক্ষা নাই। তখন কি করবা? ঘোড়ার ডিম হবে না। ঘোড়ার ডিম ঝামেলা, কিন্তু সত্যি যদি আর ডিম পারতে হইতো আল্লাহ মেলা কষ্ট হইতো। কিন্তু আমারই ভুল হয়েছে, চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। লম্বা লম্বা কথা কও না। হ্যাঁ, বিয়ের আগে তো ঠিকই আমার পিছে পিছে ঘুরছো, ঘুরো না কে? আমি তোমার পিছন পিছন ঘুরেছি নাকি তুমি আমার পিছন পিছন এসে ঘুরেছো? ইস, কত কি অফিস ফাঁকি দিয়ে এসে আমার সাথে প্রেম করার জন্য দেখা করতে আইছে। এই অফিস ওই অফিস, অফিসের থেকে সময়ই পার করতে পারে না। আবার কি কর, মার্কেটিং এর জব করতেছি। মার্কেটিং, এই তোর অফিসের নাম কি? কোনদিন না অফিসের নাম ঠিকানা দিয়েছিস? কোন অফিস, কদিনই? তুমি এমন ভাবে কথা কইতাছ, তুমি বোধহয় আমার অফিস চিনো না। আমার অফিস কিন জায়গায় যা খারায় থাকি নাকি? আমার অফিস তো চলমানা ছিল, পাবলিক বাসই তো হচ্ছে আমার অফিস, তাই না? ওরে শালা, তোর পকেট মারার বাচ্চা, আমি তোর এই এই তুই পাইছিস না? তুই পাইছিস না? শোনো শোনো শোনো, আমারে পকেট মার কোনো সমস্যা নাই। মাগার আমার বাপরে পকেট মার করবে না। হেড জীবনে পকেটে আছে না, সেন্ডোগেঞ্জা লুঙ্গি পরতো, জানো তুমি? তুই আমার কাটা খাই নুনের সিটা দিছিস। তুই পুরনো খাইয়ের মধ্যে আবার নুনের সিটা দিছিস। তোর সাথে আমি সংসারই করব না। কাটা 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 কাটা। এই আব্বা, আব্বা ভাই,
বাপকে ডাকে নাকি কোন না না এমনি আমরা দুষ্টামি করতেছি তাই না কাই কি এরকম শব্দ করতে পারে এরকম শব্দ করলে বাপ মনে করবে যে ছি 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 ছি। শব্দ করতে সুন্দর করে বসো এখানে বহ 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 আল্লাহ আমার শোনো বাচ্চাটা কোন দিকে যে মনটা হিসাব পাইতেছে না কা তুমি এক কাজ করো সুন্দর করে হাত মুখ ধুইয়া তুমি তারপর খাইছো রাখতে নাকি খাওয়া মাইকা দেবো আজকে তোরে মিশাল না আজকে তোরে মিশাল না তোরে আজকে মারি হলো বসকে তুই এটা তুমি কলার সারে কথা কও না সারলে কি করবি তুই এই ঘটনার পরে না তোর সাথে আমার মিল হয়ে গেছিল হ্যাঁ তোর সাথে কত আবেগের কথা কইছি তারপর তুই এই কাজ করলি কেমন করে ডালি আমি কিন্তু তোরে ছাড়বো না তুই আমার হিট করেছিস তুই কারে হিট করেছিস বিষাক্ত না কিন্তু জানিস নে আয় আয় মারামারি করবি আমার সাথে আয় আয় খালি আসলে পরে কি করবি আপনারা না তারে করছি আমার সারি দিচ্ছ না কিসের জন্য সার কাচ্ছি স্যার ওই নাগিনটা আমি মাইরে ফালাবো ও আমার হিট করেছে যেটা কেউ সাহস পায়নি ছাইরে দে। তোর যেটা উপযুক্ত তাই করলাম হ্যাঁ তুই আরেকবার আমার বাড়ির দিকে চোখ তুলে তাকা তোর চোখ উঠে পাশা খেলবো পাশা বোনাই কাজ বোধে হয়ে গেছে তোমার কারণে মনে হয় আমি সেকেন্ড বারের জন্য মাইটটা খাওয়াম এটাই মনে হয় শেষ মাইট আচ্ছা টলির বা ঘটনাটা কি কম তো এরকম আকস্মিকভাবে প্রেমে পড়ে গেলাম কি করে আমি তো মনে করছিলাম আপনি একটা গোরা আপনার কোনোদিন প্রেম টেম কিছুই হবে না কেন তুমি এটা কেন মনে করছো আমার ভিতরে মন বলে কি কিছুই নাই না আছে তো প্রথম দিন আপনারা যেদিন দেখছিলাম তখনই মনে হচ্ছে যে আপনার মনটা ওই যে সৌদি আরবের মরুভূমি হয়ে গেছে তো মরুভূমির মধ্যে তো শুধু খেজুর গাছ জন্মায় আর সেখানে তো শুধু কাটা আর কাটা তুমি কি জানো ক্যাকটাস গাছে যে ফুল হয় সেই ফুল আমি সৌদি আরবে দেখেছি সে ফুল যে কি সুন্দর কি যে সুন্দর তোমার ধারণা ভুল আচ্ছা ঠিক আছে আপা ঘটনাটা কিরম করে ঘটলো সেটা একটু কম দেখি আবার শুনবা আমি তো আগে শুনি নাই ও আচ্ছা মানে ধরো আমি তো একটা হিপ হপ টাইপের মেয়ে মানুষ তাই না আমি তো ছেলে মেয়ের মধ্যে কোনো পার্থক্য করি না যখন যারা সরাইতে মন চায় তাহলে ধরে একটা সর মারি সে তো জানি সিরিয়ালে একটা মানে একটা সর মারিছিলাম তারপর কি আমি সিরুরে এমন এক সর মারছি সিরু সেই সর খায়া নিজের ব্যথা ভুইলা উল্টা আমারে জিজ্ঞেস করে ডলি তুমি কি ব্যথা পেয়েছো ওরে আপা এই তো পায়ে গেছি আপা একদম পায়ে গেছি দূর বারবার এরকম আপা আপা ডাইকো না তো সামনে আমার বিয়ে পাত্রপক্ষ ভাববে না আমার না জানি কত বয়স আপা ডাইকো না অসুবিধা নেই এখানে তো পাত্রপক্ষর কেউ নেই আচ্ছা ঠিক আছে তোমার এখন থেকে আমি তুই করে কবানে ঠিক আছে শোন ভালোবাসা একটা কঠিন জিনিস কোটি টাকা দিয়েও এটারে কেনা যায় না দেখতেছিস না চোখের সামনে তোর ভাইয়ের অবস্থা তোর ভাই তো একটা বলদ শালা তার কথা আর কি বলবো ক না আমি আর কিছু শুনতে চাই না তোমার যা ইচ্ছা তারে গিয়ে বলো আমি কিছু শুনতে চাই না ওরা যা পারে তাই করুক গে আমি তো এখন সারাক্ষণ শুধু সিরুরে নিয়ে থাকতে চাই সিরু সিরু আমার সিরু তাই তো ভাবছি সিরুরে দেখো না কেমন জান লাগে ফিল্মের মতো লাগে না গান দেখো গান গান গাইতে ইচ্ছা করে সেটাই আমার ইচ্ছা করে এই দোস্ত এই শিরুর শ্বশুর দেখবা নাকি হ্যাঁ শিরুর শ্বশুর দেখবা ওই তো ভুট কাটা আরে ও যে আসতেছে হাই হাই সিরু শ্বশুর বলা ওই এই সিরু শ্বশুর এই 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 এই
আমার দিকে হাসতেছো কিছু তো নেয়ার। তোমরা সবাই মিলে রিকোয়েস্ট করে চিরুর সাথে আমার মেয়ের বিয়ে দিলা, এখন হাসতেছো? চিরু কি একটা বড় হয়েছে না? চিরুর সাথে মেয়ে বিয়ে দিছে। চিরু হলো 1 নম্বরের একটা জোকার। ফকিরের বাচ্চা ফকির, এই। একদম আমরা হাসবি না। একদম খবরদার। এই দোস্ত, আমার বাবা কি ফকির ছিল? হ্যাঁ, আমি দেখো আমাকে অপমান করছিস, আমি কিন্তু মার দেবো এখন। তুমি বোঝো না, তুমি বোঝো না, তুমি আসলে পলিটিক্স বোঝো না। আসলে চাচ্ছে কি, ও চাচ্ছে তোমাকে এমন এমন কথা বলে তোমার হাসি বন্ধ করে দিতে, যেন না হাসতেই পারো। মেয়ে বিয়ে দিয়ে নিজে এখন বিপদে আছে। চিরু শ্বশুর। এই তো সকালবেলার স্বপ্ন, এই যেন সত্যি না হয়। না না, এই যেন সত্যি না হয়। এই স্বপ্নের কথা কি কাউকে না 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 বলা যাবে না, বলা যাবে না। এই স্বপ্নের কথা কাউরই বলা যাবে না। না, না তো শোনা কিছু বলে। দাদা হুজুর, গাড়িতে সব মালপত্র উঠিয়ে দিয়েছে, চলেন। হ্যাঁ চল তাহলে। কান্দিস কেন বোন? কান্দিস না বোন, কান্দিস না। আমার বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। দাদা যান, যে গ্রামে এত মারামারি, এত সংঘাত, সেই গ্রামে আমরা কিসের জন্য থাকি? প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের সংগ্রামের মুখোমুখি হতে হয়। তুই ঠিক বলেছিস বোন। আমি কাল সারা রাত ভেবেছি, দেখি এই গ্রামে বোধহয় আমাদের আর আশা হচ্ছে না। এখানে যা বিষয় সম্পত্তি আছে সব বেঁচে দিয়ে ঢাকায় চলে যাবো, সেখানে বাড়ি কিনবো আমি। তাই করেন দাদা হুজুর, এই গ্রামে আমার আর ভালো লাগে না। যে গ্রামে আমার আব্বারে গুলি করে, সেই গ্রামে আমি আর থাকতে চাই না দাদা হুজুর। তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। চল আয়। আরে তুফান ভাই, আমি আপনার অয়েল উষার, হ্যাঁ শুভাকাঙ্ক্ষী। শোনেন, এই মাত্র তারা রওনা হইল, বুঝছেন? খান মোহাম্মদ ওয়াসিক বিল্লাহ মেরি। হ্যাঁ, আরে ভাই রাস্তার উপর থেকে ধরবেন কে? পারলি বাড়ির পর থেকে ধরে নিয়ে যান। রাহাতপুরের মানুষ জানুক যে নতুন বাঘের জন্ম নিছে আর পুরান বাঘের দাঁত পড়ে গেছে, বুঝছেন? এই কিরে আবার কি? না, ওই ভাবছিলাম যে তোমার কাছ থেকে বিদায় নেওয়ার ব্যাপারটা। ও ওরে, বিদায় 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 করতে করতে একটা টায়ার বেড়া ফেলে দিস। যা যা, বিদায় হয়ে গেছে, যা যা যা, কোনো সমস্যা নাই। বিদায়, ভালো থাকিস, সুস্থ থাকিস, খোদা হাফেজ, যা 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 যা। আরে তোর ট্রাভেল ব্যাগ কো? আচ্ছা ঠিক আছে, ওই পুটলা পাটলি যাচ্ছে নিয়ে চলে যা চলে যা চলে যা চলে যা। ভাই একটা কথা বলতে চাচ্ছি। ও ওরে, দেখতেছিস একটা গুরুত্বপূর্ণ কথা করছি একজনের সাথে, তারপরে কোলাম তো বিদায়, যা যা, খোদা হাফেজ, গুড নাইট, যা। মিয়া ভাই, তুমি অলসপুর আসবা কবে? ও ওরে, যাবো যাবো যাবো, আমার হাতের কাজটা শেষ হলে যাবো। আমি তো শ্বশুরবাড়ি থাকার লোক না, বুঝতেছি। ওকে, গুড বাই, খোদা হাফেজ, যা 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 যা। আরে যা তো। ও আর বলেন না ভাই, ওই আমার স্টাফরা বিরক্ত করতেছে। যাই হোক, শোনেন, কাজটা কিন্তু ফিনিশ করতে হবে, বুঝছেন? প্রতিশোধ নিতে হবে। ওই যে আপনারা বলেছে না, মাটির পুতুল আপনি দেখায় দেবেন। আরও কি কয় জানেন? কয় আপনারা লাত্তি মারলি বলে খেরের গাদার ওই পাশে গিয়ে পড়বে। শেষ 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 করবেন, ফিনিশ করবেন। হ্যাঁ, কাজটা কিন্তু ফিনিশ করবেন। হ্যাঁ,
খান মোহাম্মদ আসিফ বিল্লাহ, ঠিক নামটা বলতে পেরেছি তো? ভাই ওরে তো সবাই অসুখা বলেই জানে, ওর মনের মধ্যে তো বিস্তর অসুখ, বিস্তর অসুখ। ডাক্তার তুফান চলে আসিছে, হ্যাঁ সব অসুখ আমি সারাই দেব নে, অসুবিধা নাই। ধর ধর ধর। এ অসুখ বিল্লাহ আইসো। তোর এত বড় সাহস, নালায়ক, আমার হাত ধরিস। দাঁড়া, 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 দাঁড়া। এই যে আশেক বিল্লাহ, হ্যাঁ এই যে বাচ্চা পোলা পাচ্ছে এখন মারধর করবে, সম্মান কি থাকবে? হ্যাঁ আপনার একটা সম্মান আছে না, বিরাট সম্মান, সেই সম্মান যে একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। মিস্টার আশেক বিল্লাহ, কামটা কি ঠিক হচ্ছে? এই দড়ি নিয়ে আয়, দড়ি নিয়ে আয়। আচ্ছা দড়ি নিয়ে যদি ওকে গলার মধ্যে দিয়ে টাহের মতো করে যদি টান দেওয়া যায় তাহলে কেমন লাগবে? খান মোহাম্মদ আসে অসুখ বিল্লাহ। আমার ছেলেটা মৃত্যু সজ্জায়, আমি তার দেখতে যেতে চাই, আমার বাধা দেওয়া হচ্ছে কেন? দেখতে যে দেওয়া হবে না বলেই তো আপনাকে বাধা দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন? এই আশেক মোহাম্মদ আশেক, তুই যে তোর ছেলেকে, তোর ছেলে মৃত্যু সজ্জায়, হ্যাঁ এখন যে তুই দেখতে পাচ্ছিস না, এই ক্ষেত নিয়ে তোকে মরতে হবে, বুঝতে পেরেছিস? এই ক্ষেত তোর সারা জীবন থাকবে। তুই তোর ছেলেকে দেখতে পেলি না, তোর ছেলে এখন গুলিকে আহত হয়ে রক্তাক্ত হয়ে ছটপট করছে। তুই কি মানুষ নাকি জানোয়ার? আরে কারো কারো কাছে জানোয়ার, কারো কারো কাছে বড় ভাই, যেমন আমার কাছে বড় ভাই, তোমার কাছে জানোয়ার, বুঝছো অসুখ বিল্লাহ? এই মুখের পরে সত্য কথা বলে ফেলিস কেন? এই আসগর, দাঁড়ায় দাঁড়ায় কি সিনেমা দেখিস? ধর। বড় ভাই, এই আপনি সিনিয়র মানুষ, আপনি বড়টা ধরেন, আর আমি জুনিয়র মানুষ, আমি ওই যে ছোটটা ধরি। রাখ, আমি থেকে তুই ধরবি কেন? এই আসো আসো। তুফান, আমার নাতনি থেকে খবরদার হাত বাড়াবি না, তাহলে কিন্তু এই রাহাত পরে রক্তের হোলি খেলা হয়ে যাবে। এই ক্ষেত তোর সারা জীবন থাকবে। তুই তোর ছেলেকে দেখতে পেলি না, তোর ছেলে এখন গুলিকে আহত হয়ে রক্তাক্ত হয়ে ছটপট করছে। তুই কি মানুষ নাকি জানোয়ার? আরে কারো কারো কাছে জানোয়ার, কারো কারো কাছে বড় ভাই, যেমন আমার কাছে বড় ভাই, তোমার কাছে জানোয়ার, বুঝছো অসুখ বিল্লাহ? এই মুখের পরে সত্য কথা বলে ফেলিস কেন? এই আসগর, দাঁড়ায় দাঁড়ায় কি সিনেমা দেখিস? ধর। বড় ভাই, এই আপনি সিনিয়র মানুষ, আপনি বড়টা ধরেন, আর আমি জুনিয়র মানুষ, আমি ওই যে ছোটটা ধরি। এই রাখ, আমি থেকে তুই ধরবি কেন? এই আসো আসো। তুফান, আমার নাতনি থেকে খবরদার হাত বাড়াবি না, তাহলে কিন্তু এই রাহাত পরে রক্তের হোলি খেলা হয়ে যাবে। রক্তের হোলি খেলা হবে, হ্যাঁ রক্তাক্ত হবে, এগুলো সব পরে বুঝবো। এই কে কোথায় আছিস? ধর। এই ধর। এদিকে আয়। এই, কেউ ধরবি না। এই হালার পোহালা,
দিগা কি হচ্ছে আরে জোত করে লাগা এই মিয়া কি কর তুই তো মহা গঞ্জাম দেখতেছি হ্যাঁ তোরা হালার পর হালা কইলেও গঞ্জাম যা তোর লোকে স্বাভাবিক আচরণ করতেছি একদম স্বাভাবিকভাবে করতেছি কি হয়েছে ক ভাই কালকে রাত্রে হেভি একটা সিন দেখলাম কচ কি রাতে বেলা হেভি সিন দেখছস ক ভাই দেখলাম সেরু ভাই ডলিয়া পারে জড়ায় দৌড়ে আই লাভ ইউ আরো কত কি কত কথা না বলতেছে। তুই কি নিজের চোখে ডলি দেখছস? না ভাই আমি তো ডলিরে দেখি নাই, খালি আম গাছ দেখছি। আম ধরছিল? রাত ছিল তো তা বুঝতে পারিনি আম ছিল কিনা। কত বড় দামি কথা কইছস তুই জানোস? আর তুই তো নিজেই একটা মনে কর যে জিন্দা ব্যাংক খারা এত বড় সুখবরের লাগা তোরে কি মাগনা ছাড়া তুমি ধর তোরে 5 টাকা দিলাম খুশি হইয়া জিন্দা একটা ব্যাংক টিকটিকি করতে গেছিলে টিকটিকি লাগে এমন মেজাজ গরম হয়। এই মা শোন, সিরু তো দেখতে শুনতে ভালো না, লেখাপড়া তো জিরো, আর গা দিয়ে ধুমোর গন্ধ। আর ওই কাঠ দিয়ে চা জাল দেয়, চা কাঠ, আর কেটলি ধরতে ধরতে হাতখানে নোয়ার মতো হয়ে গেল, নোয়ার মতো। চাচা, তার হাত শক্ত হয়ে গেছে ঠিক আছে, কিন্তু তার যে মনটা আছে না, সে মনটা অত্যন্ত ভালো। আরে তার মন হচ্ছে কি একদম মোমের মতো, মনে করো কাদা মাটির মতো নরম, তুমি যেমনে রাখবা তেমনে থাকবে। এই তোর কি মতিভ্রম হয়েছে? হ্যাঁ, মতিভ্রম হয়েছে। হ্যাঁ, আরে ওর মন বলে কিছু আছে? ও মন কি জিনিস বোঝে? শুনো চাচা, তোমরা তো মানুষের মানুষ বলে গণ্য করো না। সিরুর মধ্যে যে বিবেকবোধ আছে তা তোমাদের কারোর মধ্যে নাই। ওরে বাবা রে, মহা বিবেকবান মানুষ। আরে ও তো চায়ের চিনি চুরি করে। চায়ের চিনি চুরি করে মানে? মানে হচ্ছে ও এক কাপ যখন চা বানায় না, এতটুকু চিনি দেয়, তারপরে খরিদ্দার যখন আবার চিনি চাই তখন আমাকে ভেঙসি কেটে এমন করে তাকায় না যে খরিদ্দার আর ওর দিকে চায় না, চিনিও চায় না। ও এক কাপ চায়ের চিনি দিয়ে 5 কাপ চা বানায়। ভালোই তো করে, চিনি খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর তোমার না ডায়াবেটিস, তুমি যাও কেন ওই দোকানে চিনি দিয়ে চা খাতি? আরে ছাতার মাথা, আমি কি আমার কথা করছি? আমি তো সকলের কথা করছি। থাক, তার নামে আর বদনাম করা তোমার লাগবে না, আমি তারে কয়ে দেব। বেশি বেশি চিনি দিয়ে একটা শরবতের মতো যেন চা বানায় তোমারে খাওয়ায়। খুশি তো? কিসের খুশি, কিসের খুশি? ওর গায়ে ধুমোর গন্ধ, ও বাড়িতে আসলে ওর পাশে আমি বসতে পারবো না। ওরে আমি এলপি গ্যাস কিনে দিব, এলপি গ্যাসের মধ্যে ও চা বানাবে, তখন আর ধুমো হবে না, গা থেকে গন্ধ বেরোবে না। আরে তো লেখাপড়া জানে না, শূন্য শূন্য। নাইট স্কুলে ভর্তি করে দেব, নাইটে লেখাপড়া করে শিক্ষিত হবে। আরো কিছু আছে? আছে আছে, ওর সঙ্গে হাঁটা যায় না, চলা যায় না, থাকা যায় না, কিছু করা যায় না। ঠিক আছে চাচা, আমি তোর কথা দিচ্ছি, সিরু এই বাড়িতে আর আসবে না। সিরুরে তোমার জন্য এতই অপছন্দ, তখন তুমি ওই লাইনটা ছেড়ে দাও মা, ছেড়ে দাও। আমি তোমার জন্য ভালো পাত্র ঠিক করবো, ওই সিরুরে ছেড়ে দাও। না চাচা, আমি সিরুরে ছাড়বো না, আমি বিয়ে করলে সিরুরেই করবো। আমি তোমার কথা দিচ্ছি, বিয়ের পর সিরু এই বাড়িতে কোনোদিন আসবে না, কোনোদিন না। কি যে করি না। রূপালীর মা, তুমি কেন আমাকে এই ভেজালের মধ্যে রেখে চলে গেলে আমি বুঝলি না। ভাবি, ও ভাবি, দেখেন না কেঠাইছে। আরে বহেন বহেন, আপনার লোকে তো আমার কথা পেয়ে মনে করেন যে তৃপ্তি মিটে না, এই জন্য আপনার সাইজ একটা লই আইছি। হ্যাঁ, সব খুলে কর। এবার আপনি কি আমার এটা বলার জন্য নিয়েছেন? না, তোর চেহারা দেখার লেগে লই আইছি। এত সুন্দর একটা চেহারা, তোর চেহারা দেখা তো ভাবি লগে লগে কইবা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যেটা কইবার লাগে আনছি এটা ক, নাইলে সিরুরে গিয়ে কয়ে দেবো যে তুই রাস্তাঘাটে সিরুর নামে এইসব কথা কইতেছ, পরে সিরু বাটাম চিনস? বাটাম বাটাম দিব, বাটাম।
এ ভাই আমি কিন্তু আপনার বউর বড়। এর জীবনে একটাই সান্ত্বনা, আমার বউয়ের বড়। তো কি হচ্ছে বউয়ের বড়? আমার বউয়ের বড় কি হচ্ছে? তুই তো আমার থেকে বড় না, তুই তো আমার থেকে ছোট, তুই তো আমার শালা। শালা না এখন কইবি কিনা কও, নালে কি ফোন দেবো? সিলটা ফোন দেবো? শুনো, অজানা আছে না একটা লোক আইনি, তুমি ওনার সামনে এরকম ব্যবহার করতেছো, আমি তো কিছু বুঝতে পারছি আরে আপনার অপরিচিত ব্যাপারে, কিন্তু আমার পরিচিত। ছোটবেলা থেকে ওরা আমি চিনি, বড় করছি না, ডাঙর করছি আমি তো। ওই কম মহা পেঁচালে পড়ছি মনে হচ্ছে। আরে পেঁচালে কি আছে, কইছি কিছু ক। প্যাচ লাগলে আমি খুলুম, তুই ক। শুনেন কি হয়েছে ঘটনা? এ ভাই কদিন তুমি কি হয়েছে, কি কি হয়েছে? ভাই হয়েছে কি, গতকাল রাতে সেরু ভাইকে দেখি আম গাছে জড়িয়ে ধরে এই শোনো, আমাকে লাগাই আর শোনো হাসিরে পরে সংক্রামক তো। হচ্ছে কি, আমাকে এলাকায় এক চাষা ছিল, সেই চাষা একবার এরকম খায়ে শিরিষ গাছ না, শিরিষ গাছ জড়ায় ধরে খাইছি। আমার সিরিজ গাছের জড়ায় ধরছিল, নিশ্চয় ছিল্লামিল্লা গেছে সব। জানি না, শিরিষ গাছ জড়ায় ধরে এক মহিলার নাম ধরে চিল্লাচ্ছে আর করছে। ওই মহিলার নাম ছিল আকলিমা। ও আকলিমা, ও আকলিমা, তোমার আমি ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি আমারে হয় গ্রহণ করো নালে আমারে খুন করো। ওকে সংসার পরে ঠিক ছিল। তারপরে তো তার বউ টের পাইছে, টের পায়ে বউ যায় ধরে এমন বাটাম কুলিছে, বউ যায় ধরেছে নেশা করে তো গড়গড় করে বউরে সব কয়ে দিছে। সংসার তো টিকার কথা না। সংসার তো টিকার কথা না, সে হেভি ঝামেলা হয়েছিল। জোড়াতালি দিয়ে কোনো রকম টিকতে মুচির কাছে গিয়ে সেলাই করে টিকাইছে আর কি। ওই সিরে কিছু খাইছিল নি, মুখে গন্ধ পাইছিলি? তার মুখের কাছে যায়নি, আমি জানি না। ও তুই মুখের কাছে যাবি কেন লাগা? এর মুখ তো ছিল আম গাছের লগে। খাইছি, আমার মনে খায় না খাইছে, ঘাস ঘুষ খাইছে, ঘাস। আরে এই জায়গা পাবে কোনে ওসব? না, এই জায়গা আমার মনে হয় না সব পাওয়া যাবে, আবেগে হইছে, বুঝছো, আবেগে। আমার ওই যা, তুই যা যা। ভাবি কিছু মনে করেন না, আপনার বাড়ির দুধ চা যে এত মজা ছিল, আরেক কাপ যদি খাওয়াইতেন। ঠিক আছে ভাই, তুমি বসো, আমি তোমার জন্য দুধ চা নিয়ে আসতেছি। ধরো না কেন? নিয়ে যাও, যাও নিয়ে যাও, ধরো নিয়ে যাও। বসে ভাই। এই এই নিয়ে যা, এখানে যা, নিয়ে যা। বাতাস সব দিন একদিকে যায় না, হ্যাঁ? বাতাস আজ ঘুরেছে, কিছু টের পাচ্ছেন? রসিক বিল্লা কোনোদিন কারোর বিপদের সুযোগ নেয়নি, বরং বিপদে পড়লে মানুষের সাহায্য করেছে। বিপদে সাহায্য করে মহামানব সাচ্ছ না? এই তোর ছেলে আমার বউকে হত্যা করেছে, আমার সবচেয়ে প্রাণ প্রিয় বউ, তাকে হত্যা করেছে তোর ছেলে। আর কখন হত্যা করেছে? আমার বিয়ের দিনে। তোর আর এক ছেলে আমার ভাইকে খুন করেছে। কোথায় ছিল তোর এই মানবতা? কোথায় ছিল আছে এই মানবতা বোধ? আজকে আমি প্রতিশোধ দেব, প্রতিশোধ। বাচ্চা, আমার দাদা হুজুরের সাথে যদি খারাপ ব্যবহার করেছিস না, তোর রক্ত দিয়ে গোসল করব। ওই এই মায়ের ব্যবস্থা কর। আমি মেয়ে মানুষের গায়ে হাত দিই না, যা। এই মেরি, এই এদিকে এসো। এই তোমার এসবের মধ্যে কথা কবার দরকারটা কি? এই তোর জন্য সবকিছু হয়েছে, তোরে আমি ছাড়বো না।
তুই একবার আমার আটকে রেখে আমার আব্বারে গুলি খাইয়েছিস। তোর আমি ছাড়বো না, তোর আমি শেষ করে দেব। আচ্ছা তুমি আমার সাইডটা ধরে রাখো, সেটাই আমি চাই। কিন্তু কথা হচ্ছে এর মধ্যে কোনো কথা বলবে না, চুপ থাকবে, একদম চুপ। এই তুই কি বললি? এর মধ্যে কথা বলবো না মানে? এর মধ্যে আমি কথা বলবো না কি তুই কথা বলবি? তুই আমারে আটকে রেখেছিস, আমার দাদা হুজুর এখানে আটকে রেখেছিস, আমার আব্বা হুজুরে গুলি করেছিস। তুই একটা ভণ্ড প্রতারক। এই কথাটা এতদিন পরে বুঝলে? তোরা তোরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষের জিম্মি করে তাদেরকে অসহায় বানাস। সি আচ্ছা মেরি, ব্যাপারটা হচ্ছে যে এই যে এত কিছু ঘটনার কথা করছো, এর ব্যাপারে কিন্তু আমি কিছু জানি না। আমি এটা আমার মাথার মধ্যে একেবারে নেই। সত্যি কথা, একেবারে সত্যি কথা, একেবারে নালা ভুলা কিছু বোঝে না, একেবারে পাগল ছাগল একদম কিছু। এই এত কথা করছিস কেন? এত কথা তোর মুখে বের করে এত কথা করছিস কেন? চুপ থাকতে পারিস না? এই মামা, এটা চুপ করো তো, আমি কিন্তু গুলি করে দেবো একদম। তারপর কিন্তু আমার যাইতে দেবো না। এই একটা মুরব্বী, দেখবেন কত বয়স, এর সামনে তো এরকম খারাপ ব্যবহার করছিস কেন? কেন খারাপ ব্যবহার করছিস? দাদা হুজুর, এই যে খান সাহেব, এই যে কিন্তু আপনার নাতনিরে ভালোবেসে ফেলাইছে, বুঝতে পারছেন? ভালোবেসে ফেলেছে? না না না, এই ভালোবাসা আমি মানি না, ভালোবাসা আমি মানি না। আমি কি মানি নাকি? আমি আমার নাতিরে কাইটে নবগঙ্গা ভাড়া দেবো, তাও এই বংশের সাথে কোনো সম্পর্ক করবো না। আর ওর যোগ্যতা কি আছে? আমার নাতি এম এ পাস করেছে, আর ওটা একটা ভ্যাগাবন্ড। ভ্যাগাবন্ড না? হ্যাঁ ভ্যাগাবন্ড, ব্যর্থ, অযোগ্য না? শোন, আজকে এর সঙ্গেই তোর নাতনির বিয়ে হবে। দেখ তামাশা দেখ। এই যা, দেখ না কি সুন্দর তোর দাদা শ্বশুর, যা সালাম করে আয়, যা। বেঁচে থাকো বাবদু, বেঁচে থাকো, যা। আমি পারতাম এই পাখানা এই মুহূর্তে কাইটটা নদীতে ভাসা দিতে, কিন্তু তা আমি করবো না। কারণ সারা জীবন আমি মুরব্বীদের সম্মান করেছি, এবং ভবিষ্যতেও করব। ভাই ভাই, তোমার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই, বলা যাবে? বসো না। বলা যাবে, কিন্তু হাসাহাসি করবি না তো? ও দেখো, হাসাহাসি করবো কিছু, একটু বসো, বসো, আরাম করে বসো। না, রাত্রে স্বপ্নের কথা এদের কিছু খাওয়া যাবে না। কি হলো ভাই, একবারে চুপ হয়ে গেলে যে? না কিছু না, তুই কি করবি ক? দেখো ভাই, আমি ঠিক করেছি আমি আর কখনো খারাপ কাজ করবো না, আমি ভালো হয়ে যাবো। দেখো ভাই, আমি কিন্তু মনের মধ্যে কোনো কালি রাখিনি। আমাদের অনেকের মধ্যে আছে না যে উপরে ভালো কিন্তু ভেতরে কালো, কিন্তু আমি উপরে ভিতরে সব দিক থেকেই ভালো হয়ে গেছি। আসলে আমি ভালো হইতে চাই। দেখো, আমার জীবনে তো আর কিছু নাই, কোনো চাওয়া পাওয়া নাই, যার জন্য আমি একদম ভালো হয়ে যাবো ভাই, কোনো রকমের কালি থাকবে না। এই দেখ দেখ, তোর কথাতে প্রমাণ হলো তোর মনের মধ্যে কালি ছিল। ক ছিল কিনা ক? আরে ভাই, সেটা তো আমি আগেই স্বীকার করে নিয়েছি যে ছিল, আমার মনের মধ্যে তো কালি ছিল। এটা তো সব মানুষের মনের মধ্যেই কালি থাকে কিছু না কিছু। কেন তোমার মনের মধ্যে নাই? এই তো কালিওয়ালা মনের মানুষের মতো একটা মিথ্যা কথা বলি। যাক ভাই, আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি, আমি আর কোনো খারাপ কাজ করব না, একদম ভালোভাবে চলবো, মানুষের উপকার করব। দেখো না, আমি সিদ্ধান্ত নেওয়ার পরে একটাও খারাপ কাজ করিনি। দেখো ভাই, আমাদের প্রত্যেকেরই উচিত যে ভালোভাবে চলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি না করা, মানুষের সাথে দেখা হলে মানুষের মঙ্গল কামনা করা।
দেখো ভাই, কয়দিনের দুনিয়া এটা বলো? আর এই দুনিয়ায় এত বাহাদুরি করে লাভ কি? এই তোর এত কথার সারমর্মটা কি তাই কত? এই তো ভাই, সারমর্মর জিনিসটা হচ্ছে গিয়ে সিরু আর ডলি যদি তারা বিয়ে করে পরস্পর সুখী হয়, তাহলে তোমার কি আর আমারই বাকি? তারা সুখে থাকলে তো আমাদের সুখ, তাই না? ওরে ফাজিলের ফাজিল, আমার মেয়ের সাথে সিরুর বিয়ে হোক আর তার 1 ঘন্টার পর তুমি আমার এনে হাসাহাসি করো, তাই না? ভালোই বুদ্ধি গোছাইছো তুমি ভজা। আমি বুঝতে পেরেছি। এসব কি কথা করছো? কি আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছ না? বুঝতে পারতেছ না? তুমি হচ্ছে একটা ফাজিল। ফাজিল আমি ফাজিল? কি করছিস? কি বুঝাতে চাইলে আমার কি বুঝলো? আসলে কাকে কি বুঝাবো? এই পুরো বডিটার মধ্যেই মানে কালির দলা এখন আটকে গেছে, বানাতে পারতেছে না। ফাজিল ফাজিল। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায়